আচ্ছা, দুইটা প্রবলেম। আচ্ছা, পিডিএফ দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে ট্রাই করব। আচ্ছা আজকে তো তুমি ক্লাস করবা, পিডিএফে কি সলিউশন দিতে হবে নাকি কোশ্চেনগুলো সিরিয়াল দিলেই হবে? আজকে আজকে তাই বললো, আমি তো খেয়াল করি নাই, পরে খেয়াল করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ট্রাই করব, সমস্যা নেই, আমরা ট্রাই করব। রম্য ভাইয়া যেহেতু বলছে রম্য ভাইয়া যেহেতু বলছে আমি ট্রাই করব। তাহলে হচ্ছে আমাদের ক্লাস এখন শুরু হচ্ছে, শেষ হবে হচ্ছে 8:40-এর দিকে, এই তো? আচ্ছা ঠিক আছে, রম্য ভাইয়া যেহেতু বলছে আমি ট্রাই করতেছি। বলো। পিডিএফগুলো যদি তোমরা ভিডিও দেখে দেখতে পারো সেটা আমার জন্য ভালো হয়। এখন সেটা কি সম্ভবই না? হুম বাদ পড়ে গেছে ফার্স্ট এডটায়, ওইটা আমি বলে নিছি যে ফার্স্ট এডটায় হচ্ছে আলট্রা ওয়াইডে করা হয় নাই, ওয়াইডে করা হয়েছে। আজকে আলট্রা ওয়াইডেই করতেছি, সো সমস্যা নাই। ঠিক আছে, ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, অনেক টপিক কভার করতে হবে। আচ্ছা দুইটা, হ্যাঁ সব ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে ভাইয়া, অত টেনশন করতে হবে না, এই টেনশনটা আমাকেই করতে দাও। আগের ক্লাসে ওইরকম হয়ে গেছে এবং আমি বলেও নিছি যে ওইটা হয়ে গেছে ওইরকম। তোমার প্রবলেম হইলে সলভ করে দেবো এরকম বলেও নিছিলাম। আচ্ছা যাই হোক, সো আমরা শুরু করি। ঠিক আছে, দুইটা প্রবলেম দেখা গেছে। প্রথম প্রবলেমটা হচ্ছে আম, এটা হলো তানিম দিছিল। প্রথম প্রবলেমটা তানিম দিছিল এবং প্রবলেমটা অনেকটা এরকম ছিল। ঠিক আছে, প্রথম প্রবলেমটা এরকম ছিল যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকস টু পি, আর হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকস টু কিউ, যেখানে পি আর কিউ দুটার ভ্যালু আছে। ঠিক আছে, আমরা ভ্যালু ধরে নিলাম। ঠিক আছে, আমরা ভ্যালু ধরে নিলাম। তাহলে পি এর ভ্যালু ধরলাম, কত ধরা যায়, 40, আর কিউ এর ভ্যালু ধরলাম হচ্ছে 10। ঠিক আছে, সো আমরা এটা সলভ করব। এটাকে দেখো, তোমরা যদি দুইটা ইকুয়েশনকে ভাঙো তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবা। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকস টু 40, আর পরের ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকস টু 10। তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে এই দুটো যোগ করে এক্স স্কোয়ারের ভ্যালু পাইতে পারো। সেটা তো আমরা করতেই পারবো, যোগ করে দেবো। কী হবে, 2x² ইজ ইকস টু 50, বা এক্স স্কোয়ার ইজ ইকস টু কত, এক্স স্কোয়ার ইজ ইকস টু 25, আর হচ্ছে তাহলে এক্স ইজ ইকস টু প্লাস মাইনাস 5। এখন যে কোনো একটা ইকুয়েশনে এক্স ইজ ইকস টু প্লাস 5 বসায় ওয়াইয়ের ভ্যালু বের করবা, আবার এক্স ইজ ইকস টু মাইনাস 5 বসায় ওয়াইয়ের ভ্যালু বের করবা, যে কোনো একটা ইকুয়েশনে। ঠিক আছে, সো আমরা চলো দেখি কি কাহিনী হয়। আমরা হচ্ছে এক্স এর ভ্যালু ধরলাম যে ফার্স্ট ইকুয়েশনেই বসাবো, তাহলে হচ্ছে 5 ইন্টু 5 প্লাস ওয়াই ইজ ইকস টু 40। 5 ইন্টু 5 প্লাস ওয়াই ইজ ইকস টু 40। তাইলে তাইলে হচ্ছে 5 প্লাস ওয়াই এটার ভ্যালু কত, 5 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তার মানে এক্স এর অ্যান্সার আসলো আমার, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 3। খুবই ভালো কথা, এক্স এর অ্যান্সার। আর হচ্ছে মাইনাস 5টাও আবার 1 নম্বর ইকুয়েশনে বসাবো, তাইলে হচ্ছে এই এক্স এর ভ্যালু কি -5 ইন্টু এখানে কি ওয়াই -5, ওয়াই -5 ইজ ইকস টু 40। ঠিক আছে, তাহলে ওয়াই -5 এর ভ্যালু কত, ওয়াই -5 এর ভ্যালু হচ্ছে 40কে -5 দিয়ে ভাগ দাও, তাহলে কত, -8, রাইট? তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, ওয়াই এর ভ্যালু আসে -3। এবং তাহলে আমরা আরেক সেট অ্যান্সার পাইলাম -5 এবং -3। এই দুইটা সেটই তোমাদের অ্যান্সার, দুইটা সেটই তোমাদের অ্যান্সার। তোমরা কেউ কেউ তানিম একটা কাজ করতেছিলা ভাই, তুমি লিখতেছিলা এক্স ইজ ইকস টু, আমি বলছিলাম +-5 হইলে 5, -5 লেখো। তুমি একটা কাজ করতেছিলা, সেটা হচ্ছে x1, x2 ব্র্যাকেট দিয়ে বলতেছিলা হচ্ছে 5, -5। এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। এটা এটা বুঝাচ্ছে যে এটা হলো এক সেট ভ্যালু, মানে এটা একটা ক্রোমোজোর বুঝাচ্ছে। ক্রোমোজোর কি, তো এটা নিয়ে মনে হয় তোমাদের সাথে এখনও ডিটেলস কথা হয় নাই, বাট হচ্ছে এইটা নিয়ে ডিটেলস কথা হয়েছে। যদি অথবা বা অন্য সেট ভ্যালু থাকে, তাহলে কমা দিয়েই তুমি দুইটাকে আলাদা করো। এক্স এর ভ্যালু হয় 5, নাহলে -5।
ক্রোমোজোর কি আমি একটু ছোট্ট করে বুঝাই দিই। এই যে এইটার সলিউশন কিন্তু শুধু এক্স না, সলিউশনে এক্স আছে, সলিউশনে ওয়াই আছে, ঠিক আছে? তাহলে সলিউশনটা শুধু এক্সের সলিউশন না, সলিউশনটা একই সাথে এক্স আর ওয়াই এর, একই সাথে এক্স আর ওয়াই, এই যে দুইটা যে একসাথে মানে জোড়া বেঁধে সলিউশন, সেটাকেই ক্রোমোজোর বলে। আপাতত এটা বোঝো, পরবর্তীতে ডিটেলস আলোচনা হবে। আর হালকা মনে হয় আলোচনা হয়েছে, বা হোক বা না হোক, আপাতত এতটুকু বোঝো, এই যে একটা সলিউশন না হয়ে দুইটা, যে একই সাথে দুইটা, নট একটা অ্যাট এ টাইম আরেকটা অ্যাট এ টাইম, এরকম না, দুইটা একই সাথে সলিউশন, যে এক্সের 5 হলে x5 y3, এটা একটা সলিউশন, এবং দুইটা কিন্তু একই সাথে, নট মানে আলাদা আলাদা, বোঝা গেছে? সো সেরকম হলে তুমি ক্রোমোজোরটা ইউজ করবা, মানে দুইটার মাঝখানে অবশ্যই কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিবা, আর তখন সলিউশনটা হবে হচ্ছে 5,3। তাহলে এখানে তুমি বুঝলা যে এই সেটটা যেভাবে আছে এই সেটটা একইভাবে আছে, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 5, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3, অথবা অথবা তোমার হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালুটা এটাও হইতে পারে। সো অথবা হলে আমরা কি করব, কমা দেব। সো কমা দিয়ে আরেকটা সেট যে ভ্যালুটা হইতে পারে সেটাকে লিখে দেবো। সো এইভাবে লেখাটাকে একটা মানে x1 x2 করে এইভাবে লেখাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা। যদি x1 x2 দিয়ে লিখতে চাও তাহলে আলাদা করে লিখবা। হ্যাঁ, x1 x2 দিয়ে যদি লিখতে চাও তাহলে আলাদা করে লিখবা, x1 ইজ ইকোয়ালস টু 5, x2 ইজ ইকোয়ালস টু -5, বাট এইভাবে লেখাটা একটু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তাছাড়া ঠিক আছে তোমাদের, বাট হচ্ছে আমি হোমওয়ার্ক অনলি একটা পাইছি 5.4-এর, 5.4-এর, হ্যাঁ 5.4-এর আমি অনলি একটা হোমওয়ার্ক পাইছি, এবং এটা এটা আমার জন্য, টু বি অনেস্ট, তোমরা একজন হোমওয়ার্ক দাও বা দুইজন হোমওয়ার্ক দাও, দিন শেষে আমার কিছুই যায় আসবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে আমার হাইয়েস্ট ট্রাই করে হেল্প করার চেষ্টা করব। তোমরা যদি হেল্প নিতে চাও সেটা, হ্যাঁ, তোমরা যদি হেল্প নিতে চাও সেটা তোমাদের ডিসিশন, তোমরা যদি হেল্প না নিতে চাও সেটাও তোমাদের ডিসিশন তোমাদেরই। বাট হচ্ছে আমি আমার হাইয়েস্ট ট্রাই করব, তারপর যদি তোমরা না করো তাহলে কি হবে, তোমাদের যে প্র্যাকটিসটা হলো না টাইমলি, সেটার জন্য যদি প্র্যাকটিস না, মানে যেহেতু হোমওয়ার্ক দাও নাই, সো আমি ধরে নিচ্ছি প্র্যাকটিস কমপ্লিটলি করা হয় নাই। কমপ্লিটলি যদি করে থাকো সমস্যা নেই, আচ্ছা কমপ্লিটলি যদি করে থাকো সমস্যা নাই, বাট হচ্ছে যদি কমপ্লিটলি না করে থাকো ভাইয়া, পরবর্তীতে অনেক প্রেশার হয়ে যাবে। আমি সেটাই দূর করার চেষ্টা করতেছি। তোমরা যদি আমাকে হেল্প না করো, আমি চেষ্টার বেশি কিছুই করতে পারবো না। আমি চেষ্টা করব, এখনও করতেছি, পরেও করব, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট তোমরা নিবা নাকি না নিবা এটা তোমাদের পার্সোনাল ডিসিশন। তোমরা 5 জন আছো ক্লাসে, তোমরা কয়জন, ধরো যে মানে একদম ফ্র্যাঙ্কলি বলি, ধরো যে আমাদের টিচাররা যারা আছে, আমাদের টিচাররা এখন সবাই হচ্ছে পিএইচডি ডিগ্রি হোল্ডার। সো আমি নর্মালি আমার একটা প্রবলেম হয়েছিল একটা টপিক নিয়ে, আমি স্যারকে ফোন দিয়েছি, স্যার কল কেটে দিছে, ঠিক আছে? স্যার কল কেটে দিছে, এবং তখন আমি চিন্তা করলাম যে আসলে তাদের টাইমটা অনেক বেশি প্রেশাস। সো তারা যখন ক্লাসে আমাদের সাথে কথা বলতেছে, তুমি একটু কথাটা খেয়াল করো, আমি ছোট্ট করে বলার চেষ্টা করতেছি। সেই টাইমটা হচ্ছে তারা আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, বাট তার বাইরের টাইমে মানে তাদের দেখা পাওয়াটা, এটাই আমাদের জন্য অনেক বেশি ভালো, মানে অনেক বেশি, মানে এটা অ্যাচিভমেন্ট টাইপের জিনিস। তোমাদের ক্ষেত্রে অতটা না, বাট তারপরেও তো মানে আমরাও নর্মাল মানুষ, আমরা যারা তোমাদের ক্লাস নিচ্ছি আমরাও নর্মাল মানুষ, তোমাদেরকে আমরা হেল্প করতে চাচ্ছি, ক্লাসের টাইমেও চাচ্ছি, ক্লাসের বাইরের টাইমেও চাচ্ছি, মানে আমরা তো অত হাই লেভেল মানুষ না। সো আমাদের টাইম বেশি, ঠিক আছে, আমাদের টাইম বেশি। সো আমরা তোমাদেরকে হেল্প করতে চাই। এখন কিন্তু তোমরা নিবা নাকি না নিবা সেটা তোমাদের ডিসিশন, সেটা নিয়ে আমার কিছু বলার নাই। তোমরা না নিলে, তোমরা যদি না পড়ো বা না হেল্প নাও, তোমরা যদি মনে করো এমনিতে পারবা, আমার কোনো আপত্তি নেই, এমনিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি মনে করো যে হেল্প নেই, পারবো, হেল্প নিয়ে পারি, সেটাও তোমার পারো, কোনো আপত্তি নেই। আমি চাই তোমরা পারো, তোমরা যেইভাবে পারো কোনোই আপত্তি নেই। এখন কথাটা হচ্ছে, তোমাদের মনে হইতেই পারে তোমাদের বই অনেক সোজা, কোনো চ্যাপ্টার মনে হইতেই পারে বই অনেক কঠিন, কিন্তু এইটুকু মাথায় রেখো যে তোমাদের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা মানে এক্সটেন্সিভলি চিন্তাভাবনা করে আসছি। তার মানে এই না যে আমরা সব কিছু পারি, মোটেই সেটা না। বাট হচ্ছে তুমি নিজে পড়লে যতটুকু জানবা, হয়তো সেমটাই আমার সাথে শেয়ার করলে একটু বেশি জানবা। পুরাপুরি বলতেছি না, আবারও বলতেছি, পুরাপুরি হয়তো জানবা না,
কারণ আমাদেরও নলেজের র্যাঙ্কিংস আছে, নলেজের কোনো শেষ নাই, বাট হচ্ছে হয়তো একটু বেশি জানবা। সো মানে আমি তোমাদেরকে ইনভাইট করতেছি, কেন তোমরা সুযোগটা নিবা না? ঠিক আছে। এবং আরেকটা জিনিস, তোমরা মানে একদম খুবই লেম জিনিস থেকেই বলি, রেজাল্ট জিনিসটা আসলে একটু লেম জিনিস। ঠিক আছে। রেজাল্ট আমার আমার দেয়ালে এখনই ক্লাস 9 থেকে আমি মেজর এক্সাম দিছি হচ্ছে টোটাল 8টা, মেজর এক্সাম দিছি। আমি টোটাল 7বার ফার্স্ট হয়েছি, তার মধ্যে একবার ফার্স্ট হই নাই। এবং আমার দেয়ালে 7টা ফার্স্ট হওয়ার যে প্রাইজ আছে, সেই প্রাইজের উপরে একটা চিরকুট টাইপের দিয়ে দেয় যে এই পজিশনের জন্য শুভেচ্ছা জানানো হইলো, এই টাইপের কিছু একটা। এবং আমার দেয়ালে টানানো আছে। এটাই আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, বাট এটা ভালো লাগে। এবং এটা ভালো লাগে বলতে, এটা ভালো লাগে আমার ফিলিংস। এখন একটু আমার প্যারেন্টসের দিক থেকে চিন্তা করি। আমার প্যারেন্টস আমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে অন্যান্য প্যারেন্টস থেকে। তোমরা ভাবতেছো তোমরা অনেক স্বাধীনতা পাচ্ছ, হ্যাঁ অবশ্যই পাচ্ছ, বাট আমার প্যারেন্টস আমাকে অনেক বেশি স্বাধীনতা দিছে। সেটার একটা অন্যতম রিজন ছিল, তারা যেটা চাইছে আমি সেটা দিছি, আমি যেটা চাইছি তারা আমাকে সেটা দিছে। এবং এরকম এটাই কিন্তু মিউচুয়াল, এটা দেওয়া নেওয়ার কিছু না। তাদের রেসপেক্টটা আমার ধরে রাখতে হবে, আমার রেসপেক্টটা তারা অবশ্যই ধরে রাখবে। ঠিক আছে। সো তোমাদেরকে আমি মানে অ্যাকচুয়ালি ইনভাইট করতেছি, তোমরা হচ্ছে একটু টাইমলি পরিশ্রমটা করে দেখো, সব কিছু ইজি হয়ে যাবে। তোমরা তোমাদের হয়তো গেম খেলতে ভালো লাগে অনেকেরই, এবং এখনকার ট্রেন্ড অনেকটা এটা, তোমরা খেলবা, কেউ কিছু বলবে না, অ্যাজ লং অ্যাজ তুমি হচ্ছে টাইমলি তোমার কাজটা শেষ হয়ে যাচ্ছে, কেউ কিছু বলবে না। এবং হয়তো মানে তোমাদের আগের এক্সামে হয়তো একটু এক্সপেক্টেড রেজাল্ট অনেকের আসে নাই, তোমাদের জাস্ট একটু ধৈর্য ধরতে হবে নেক্সট এক্সাম পর্যন্ত। যখন ভালো হওয়া শুরু করবে দেখবা যে কেউ কিছু বলবে না, তুমি স্বাধীন। এবং এইটাই হচ্ছে তোমার ক্রেডিট, যে তোমার ডিসিশন যে ইম্পর্ট্যান্ট, তুমি যে এত কিছু করতেছো, তোমার আলটিমেট টার্গেট কিন্তু এইটাই, যে তোমার ডিসিশন ইম্পর্ট্যান্ট। কথা কি বুঝাইতে পারছি? এরকম কিছু না যে তুমি এখনই ভাবলা যে আমি একটা, মানে তোমার এখনই রাগ হয় যে আমি একটা কিছু করতে চাইলাম পারলাম না, তোমার এখনই রাগ হয়। এবং তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার যদি এটা নিয়ে এখন রাগ হয়, তোমার 5 বছর পরেও এটা নিয়ে রাগ হবে। ঠিক আছে। সো জাস্ট নিজের নিজের ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করো, তারপর তুমি যা খুশি করো। ভ্যালু যখন বাড়াইতে পারবা, তুমি ভ্যালু দিয়ে যা খুশি করতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। কে কী বলবে, হুজ্জাতুন ভাইয়া কী বলবে, অন্য কে কী বলবে, কিছুই বলবে না। সো নিজের ভ্যালুটা বাড়াইতে হবে, এবং সেই জন্য টাইমলি কাজ করতে হবে, নট টাইমলি পড়াশোনা, টাইমলি কাজ করতে হবে। সেটা রেস্ট হোক, সেটা অন্য কিছু হোক, রেস্ট নেওয়ার মতো হবে। মানে সোজা কথা, তোমার সব জায়গায় মানে যেরকম তোমার হওয়া উচিত যেরকম, তুমি সেরকম হওয়া। এবং তারপরেও তুমি যদি তোমার দিনের দিকে তাকাও, দেখবে যে তোমার হাতে 5-6 ঘন্টা এক্সট্রা আছে, তুমি যা খুশি করো, কোনো সমস্যা নেই। তুমি সেইখানেও বেস্ট হওয়ার ট্রাই করো, কোনো সমস্যা নেই। দেখবা যে তাইলেই সব কিছুই তোমার হচ্ছে। একটা জিনিস খেয়াল করবা, হয়তো তোমাদের ব্যাচে খেয়াল করছো নাকি করো নাই, তোমাদের সিনিয়র ব্যাচে খেয়াল করবা, যারা ভালো করতেছে তারা সব জায়গায় ভালো করতেছে, আর যারা খারাপ করতেছে তাদের দু একটা জায়গায় ভালো, দু একটা জায়গায় খারাপ। এটার মানে এটা ভালো করতেছে বলতে অ্যাকচুয়ালি আমি লাইফ স্টাইলকে বুঝাইছি, নট রেজাল্ট বা অন্য কিছু। যারা লাইফ স্টাইলে গোছানো তারা দেখবা যে সব কিছুতেই ভালো করতেছে। আলটিমেট ভালো না করুক, রেজাল্ট ফার্স্ট সেকেন্ড না হোক, কোনো সমস্যা নাই, বাট তারা সব ক্ষেত্রেই মানে দারুণ ভালো ভালো করতেছে। ঠিক আছে। আর হচ্ছে যারা অগোছালো লাইফে, তারা হয়তো একটা জায়গায় ভালো করতেছে, বাট হয়তো দুটা জায়গায় ভালো করতেছে, বাট দিন শেষে তারা অন্যান্য জায়গা নিয়ে, মানে দিন শেষে না, মানে লং টাইম শেষে অন্যান্য জায়গা নিয়ে একটু কষ্টে ভুগবে। সো আমি চাই তোমরা সব কিছু নিয়েই খুশি থাকো, তোমাদের শখ নিয়ে খুশি থাকো, তোমাদের পড়াশোনা নিয়ে খুশি থাকো। সো সেই জন্যই কথাগুলো বললাম। এবং মানে ধরো যে, মানে তুমি বুঝতেছো না যে হেল্প যে অফার করতেছি, মানে অনেকটা যেচে যেচে হেল্প অফার করতেছি, যে ভাইয়া কোনো প্রবলেম থাকলে বলো, একটু এটা করে আমাকে বলো তো কোনো প্রবলেম আছে কি না। এটা শুনতে খুবই সোজা লাগতেছে, বাট এক সময়, এই যে যেমন আমাদের সময়, আমরা এখন আমাদের টিচারদেরকে ক্লাস টাইমের বাইরে পাইলে আমরা মানে সোনায় সোহাগা টাইপের। ঠিক আছে। সো মানে ধরো যে
তোমাদের অনেক টিচারের ক্ষেত্রে অনেক টিচার বিজি থাকে, স্কুলের অনেক টিচারের ক্ষেত্রেও, বাট এটা রেয়ার, স্কুল কলেজে রেয়ার। ঠিক আছে? সো অনেকটা যে 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 হেল্প করতেছে, এটা কত বড় অ্যাসেট। তোমরা এটা কখনো যদি ইউজ না করো তাহলে তুমি বুঝবা না। ঠিক আছে? ইউজ করো, এমন মানে চিন্তাভাবনা শুরু করো, এমন কোনো প্রবলেম নিয়ে চিন্তা করো যাতে আমারই মাথা ঘুরে যায়, পরে আমিও শিখি, তোমাকে শিখাই, এরকম 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 হও। এটা হচ্ছে একটা স্টেবল অবস্থা। আর আনস্টেবল অবস্থা হচ্ছে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, তোমরা চ্যাপ্টার মোটামুটি করবো করবো করে রেখে দিলা, এটা হচ্ছে আনস্টেবল অবস্থা। ঠিক আছে? আর হচ্ছে এভারেজ অবস্থা হচ্ছে আমি চ্যাপ্টার শেষ করলাম, তোমরা চ্যাপ্টার শেষ করলা, এটাকেও আমি এভারেজ বলতেছি। এটাকে হচ্ছে ধরো যে যারা একদম পিওর নার্ড, ধরো যে আমি 10টায় 8টা এক্সামের মধ্যে 7টায় ফার্স্ট হয়েছে, আমি পিওর নার্ড ছিলাম না। ঠিক আছে? বাট কিছু আছে পিওর নার্ড, তারা এভারেজটাকেই মনে করে বেস্ট। এভারেজটা বেস্ট না ভাই, এটা আমি ফার্স্টেই বলে দিলাম। তুমি হচ্ছে আমি একটা চ্যাপ্টার করে দিলাম, সব ম্যাথ করলা, এইটা বেস্ট না, তোমার চিন্তা করতে হবে। এবং তোমাদের যে 12 বছর ধরে ক্লাস 1 থেকে শুরু হয়েছে এবং এখনও শেষ হয় নাই, আরও সবচেয়ে ইম্পর্ট্যান্ট 4টা বছর মানে এই 12 বছরের মধ্যে সামনে আছে তোমাদের, মানে ওয়ার্ক লাইফে গিয়ে কাজে লাগবে এর কত, 5%, 2%, হাইয়েস্ট 10%। তাইলে 12 বছর ধরে আমরা এই কাজটা করতেছি কেন, স্কুল কলেজে যাচ্ছি কেন? এটা যাওয়ার মেইন রিজনটা ভাইয়া আমি একটু ক্লিয়ার করি। মেইন রিজনটা হচ্ছে তোমাদের চিন্তা করার অ্যাবিলিটি বাড়ানো। ঠিক আছে? তোমার চিন্তা করার অ্যাবিলিটি বাড়ানো। সো চিন্তা করার অ্যাবিলিটিটা বাড়াইতে হবে। একটা চ্যাপ্টার আমি করাই দিলাম, তুমি করলা, দ্যাটস নট এনাফ। তুমি একটু চিন্তা করো যে আর কিছু করা যায় কি না। তার মানে এই না যে চিন্তা করে নতুন কিছু পাবা, নতুন কিছু নাও পাইতে পারো, বাট তুমি তোমার চিন্তা করতে হবে, এবং এটাই তোমার মেইন অ্যাসেট যেটা তোমার লং টাইমে হেল্প করবে। ঠিক আছে? এবং এইটাই তোমার মেইন অ্যাসেট যেটা তোমার মতামতকে মানে গুরুত্বপূর্ণ করার চেষ্টা করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। সেটা হচ্ছে আমি যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিলাম, ঠিক আছে, ডিউতে ভর্তি পরীক্ষা দিলাম, মেডিকেলেও দিছি, আমার কিন্তু সব জায়গাতেই হয়েছে। ঠিক আছে? মেডিকেলেও হয়েছে, বুয়েটেও হয়েছে, ডিউতেও হয়েছে। ডিউতে আমার পজিশন ছিল হচ্ছে কত মনে হয়, আমি ভুলে গেছি, মনে হয় 52তম। ঠিক আছে? অতটা কেয়ার করি নাই, সেই জন্য ভুলে গেছি। যাই হোক, আমার সাবজেক্ট আমি চয়েস করতাম। আমি যদি ডিউতে পড়তাম, ঢাকা ভার্সিটিতে পড়তাম, আমার সাবজেক্ট আমি চয়েস করতাম। আমাকে কেউ বলে দিত না যে তুমি এই সাবজেক্ট চয়েস করতে পারবা না। ঠিক আছে? আমাকে কেউ বলে দেওয়ার আমি সেই সুযোগ দেব না। আমি কষ্ট করব যাতে আমার মতামতটাকে এস্টাবলিশ আমি করতে পারি। আমাকে বুয়েটে কেউ বলে দিতে পারবে না যে তুমি এই সাবজেক্ট পড়তে পারবা, ওই সাবজেক্ট পড়তে পারবা না। এটা আমি কাউকে বলতে দেবো না। সেই জন্য আমি কষ্ট করছি, অনেক কষ্ট করছি। কিন্তু হচ্ছে আমার মেইন টার্গেট ছিল আমাকে কেউ বলে দিবে না যে তুমি এটা করতে পারবা না, তুমি তুমি অত ভালো না। আমি যদি ভালো কোথাও যাই, আমি যদি বুয়েটে যাই, আমাকে বলবে না যে তুমি সিএসসি পড়তে পারবা না, তুমি ট্রিপল ই পড়তে পারবা না, তুমি মেকানিক্যাল বা সিভিল এগুলা কোর সাবজেক্ট পড়তে পারবা না, তুমি পিছনের দিকে সাবজেক্ট পড়ো। আমি এটা হইতে দেবো না, আমি এটা কখনোই হইতে দেবো না। কারণ হচ্ছে আমি কষ্ট করব, আমার মতামতকে এস্টাবলিশ করব, আমি একটা কথা বলবো, সবাই সবাই শুনবে আমার কথা, এরকম এরকম হবে, সবাই অন্তত শুনবে। এবং সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। শোনে না কয়েক টাইপের মানুষ শোনে না। এক টাইপের মানুষ হচ্ছে ছোট মানুষরা, ধরলাম তোমরা, ধরলাম তোমরা, এই টাইপের মানুষ শোনে না। এদের না শোনার কারণ হচ্ছে এরা এরা এখনো মর্ম দিতেই শেখে নাই। ঠিক আছে? সো এদের নিয়ে অ্যাকচুয়ালি মানে তোমরা বলো যে মানুষ যা খুশি বলুক, কেয়ার করি না, বলো, অনেকেই বলো যে মাই লাইফ মাই রুলস, খুবই সুন্দর কথা। কিন্তু সেটার জন্য কাজ করতেছো কি তুমি? সেটার জন্য কি তুমি, সেটাকে কি তুমি এস্টাবলিশ করতেছো, নাকি তোমার ওই কথাতেই আটকায় আছে? ঠিক আছে? সো রুলস তোমার হবে, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। ডিসিশন তোমার হবে, হয়তো ভুল ডিসিশন তোমার হবে, রাইট ডিসিশনও তোমার হবে, বাট ডিসিশন তোমার হওয়া জরুরি। ঠিক আছে? ডিসিশন তোমার হওয়া জরুরি। তুমি ডিসিশনটা নেওয়ার জন্য 10 জনের কাছে পরামর্শ নাও, বাট ডিসিশনটা তোমার হওয়া জরুরি। তোমার কথার অতটুকু ওজন থাকা জরুরি। তুমি অবশ্যই বুঝে শুনেই ডিসিশন নিবা, প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট হবে না, বাট জাস্ট বলতেছি যে তোমার ডিসিশনে অ্যাকচুয়ালি নাক গলানোর ক্ষমতা যাতে কারোর না থাকে পৃথিবীতে। ঠিক আছে? এবং সেটা ভেবে এখন বললা যে ভাইয়া ক্লাস করবো না, আমার ডিসিশন। ঠিক আছে, নাও। তাহলে বড় ডিসিশন যখন আসবে তখন দেখি কি হয়, তখন দেখি কি হয়।
আর হচ্ছে আমি সবসময় স্যাক্রিফাইস করে গেছি কিছু, লাইফে স্যাক্রিফাইস করে গেছি। আমি খেলতে খুবই পছন্দ করি, আমি ক্রিকেট খেলতে খুবই পছন্দ করি। এবং কালকেও আমি সকালে সকালে ভোর 4:30টায় উঠে ফুটবল খেলতে গেছি বসুন্ধরা, ঠিক আছে। তারপরে তারপরে কী করছি শোনো, 4:30 পর্যন্ত মাঠ ভাড়া করা ছিল, দ্য স্টেডিয়াম। তারপরে হচ্ছে আমি 9টার মধ্যে বাসায় চলে আসছি এবং আমার ক্লাস ছিল, আমি ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করছি। এই যে দেখো, আমার ফ্রেন্ডরা অনেকে বসে আড্ডা দিচ্ছিল, আমি দিই নেই। আমি জানি আমার খেলতে পছন্দ, আমার খেলাধুলা অনেক পছন্দ। সো আমি ফুটবল খেলতে চলে গেছি, আমি খেলছি, আমি বাসায় আসছি, ক্লাস করছি। আব্বা আম্মু একটাও কথা বলে নাই, কারণ তাদের বিশ্বাস আছে যে ছেলে ছেলে ওইটা পছন্দ করে, করে আসছে, সমস্যা কি, ছেলে ওইটা পছন্দ করে করে আসছে, আহ, সমস্যা তো নাই। ছেলের যে কাজগুলো করা উচিত সেগুলোও করতেছে। সো এই তো। এবং আমি মানে অত ভোরে তো জানানো যায় না, ডিসিশনটা হয়েছে রাতে, মানে মানে আমি যাব সেই ডিসিশনটা নিয়েছি রাতে। সো তখন জানানো হয় নাই, না জানাই চলে গেছি, তাতেও কিছু হয় নাই, ঠিক আছে। কল দিছে একটা, বলছি যে খেলতে আসছি, ওকে, তুমি নিশ্চয়ই ভালো মনে করছো বলেই খেলতে গেছো। সো এতটুকু বিশ্বাস আছে, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কাজে সেটা ছাপ রাখছি যে আমাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। সো এটা সোজা না, এটা বছরের পর বছর কষ্ট করে, অন্তত 2-3 বছর বা অন্তত 1 বছর কষ্ট করে এটা আর্ন করতে হয়। বাট এই আর্নিংটার ইফেক্টটা কতটা জোস, ফিলিংসটা কতটা জোস, আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, এবং আমি সেই চেষ্টাতেও যাচ্ছি না। জাস্ট বলতেছি যে অ্যাকচুয়ালি চিন্তা করো, নিজের চিন্তা করো, নিজের ভাবনাকে এনরিচ করো। এবং মানে তোমরা তোমরা এখনও ভাবতে পারো যে ভাইয়া বলতেছে কেন আমাদেরকে, ভাইয়া বলতেছে কারণ হচ্ছে ভাইয়া তোমাদের মানে ভাইয়া যে ফিলিংসটা ফিল করছে, যেটা ভাইয়ার মনে হয়েছে যে এটা মানে এটা হেভেনলি একটা জিনিস, আমি চাই তোমরা সেটা ফিল করো, সেজন্য বলতেছি। তোমরা কানে নিবা কি নিবা না, আবারও তোমাদের ডিসিশন, তোমাদের ডিসিশন, মানে পার্সোনাল ডিসিশনগুলো তোমাদেরই। বাট একটা জিনিস মাথায় রাখো, এই যে আমার পার্সোনাল ডিসিশন, সেটা সেটা আমার লাইফে তো ইফেক্ট ফেলেই, এমনকি মানে আমি যদি অন্য কাউকেও বলি, গুরুত্ব দিতে বাধ্য, গুরুত্ব দিতে বাধ্য। সো এটার ফিলিংস অন্যরকম, ঠিক আছে। আমার এক ফ্রেন্ডকে আমি রিসেন্টলি একটা ট্যুর দিছি ফ্রাইডেতে, ঠিক আছে। আমার এক ফ্রেন্ডকে আমি ইনভাইট করছি যে তুই আয়। এখন ওর কিছু কাজ ছিল, ও সেটাকে ম্যানেজ করে তারপর আসছে। এবং আমি ওকে বললাম যে এত কম টাইমের মধ্যে তোকে বললাম, তুই জয়েন করতে পারলি, খুশি হয়েছি। ও আমাকে বলছে যে সবার ডাককে নিষেধ করা যায় না। তুমি কি কথাটার গুরুত্ব বুঝতে পারছো? সবাই ডাককে নিষেধ করা যায় না। সো হেয়ার ইউ গো, ঠিক আছে। যাই হোক, সো আমি খুব ছোট করে বলছি, অনেক বড় করে বলা যাবে, তোমাদের সাথে ইনশাল্লাহ অনেক দিন কথাবার্তা হবে, আস্তে আস্তে আরও বড় করে বলবো। বাট এটাই মাথায় রাখো যে ইয়োর লাইফ ইয়োর রুলস, অবশ্যই। কিন্তু হচ্ছে তোমার মানে এইটা দিয়ে তুমি যেটা বুঝাইতে চাচ্ছ যে তোমার কথার গুরুত্ব, সেটা শুধু তোমার লাইফে থাকলে হবে না, তো নিজের কথার গুরুত্ব সবাই দেয়, নিজের কথার গুরুত্ব সবাই দেয়। সেটা যখন অন্যরাও দিতে বাধ্য হবে, তখনই এইটা তাৎপর্য বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি, ঠিক আছে। আচ্ছা, সো এই এক্সাম্পলটা তো তোমরা বুঝছো, বুঝছো না? হ্যাঁ। এখন আরেকটা এক্সাম্পল দিই, সেটা মনে হয় জাহিন বলছিলা। সেটা হচ্ছে x² + y² ইজ ইকুয়ালস টু 25 দেওয়া আছে, আর xy ইজ ইকুয়ালস টু 24 দেওয়া আছে, না xy ইজ ইকুয়ালস টু 12 দেওয়া আছে। জাহিন মনে হয় বলছিল যে ভাইয়া একটু অন্য মেথডে করে দেন, ভাগ করারটা দেখায় দেন। সো আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। দেখো, এইটা কিন্তু আমি এভাবে না করে ভাগ করেও করতে পারতাম। কেন? প্রত্যেকটার পাওয়ার 2 xy এর, এবং প্রত্যেকটার xy যুক্ত টার্মের পাওয়ার 2, ঠিক আছে। সো আমি ভাগ করলে কি হইতো, চলো এইটাই আগে ভাগ করে দেখি। এই দুইটাকে যদি ভাগ করতাম তাহলে কি হইতো, এখানে 40/10 মানে 4 হইতো, আর উপরে থাকতো x² + xy, আর নিচে থাকতো x² - xy। সো এটা আমরা পরে করতেছি। সো x² + xy ডিভাইডেড বাই x² - xy ইজ ইকুয়ালস টু 40/10 মানে 4, ঠিক আছে। সেখান থেকে তুমি কি পাও, x² + xy ইজ ইকুয়ালস টু এখানে 4x² - 4xy, রাইট।
তাইলে হচ্ছে তুমি যদি এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো তাহলে 3x² আর এক্স ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে -5xy ইজ ইকস টু 0। তুমি এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স কমন নিয়ে নিলে কি হয়, এক্স ইন্টু 3x মাইনাস 5y ইজ ইকস টু 0। 3x মাইনাস 5y ইজ ইকস টু 0। তাহলে হয় এক্স ইজ ইকস টু 0, হয় এক্স ইজ ইকস টু 0, অথবা 3x মাইনাস 5y ইজ ইকস টু 0 বা 3x ইজ ইকস টু 5y। ঠিক আছে, এখন এক্স ইজ ইকস টু 0 আসলে হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে আমার অরিজিনাল যে দুইটা ইকুয়েশন, সেই দুইটা ইকুয়েশনে এক্সের ভ্যালু যদি, আচ্ছা সম্ভব তো, দেখে তো সম্ভব মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, না এক্সের ভ্যালু 0 হওয়া সম্ভব না, কারণ এখানে যদি এক্সের ভ্যালু 0 বসে যায় তাহলে এটা তো 0 হইতো, সো এক্সের ভ্যালু 0 হওয়া সম্ভব না, তাহলে দুইটাই 0 হইতো, তাই না? হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু তো 0 হওয়া সম্ভব না, সো তুমি এখানে বলবা যে যা অসম্ভব। ঠিক আছে, বা হচ্ছে এক্সের ভ্যালু 0 তুমি সম্ভব ধরেই নিলা, ঠিক আছে, আর এটাকেও সম্ভব তুমি ধরেই নিলা। তাহলে ফার্স্ট ইকুয়েশন যেটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকস টু 40, সেখানে এক্সের ভ্যালু আমি বসায় দেবো। তাহলে এক্সের ভ্যালু বসায় দিলাম, আসলো কি 0 ইন্টু, এখানে বলবা যে 1 নং ইকুয়েশনে মানটা বসিয়ে পাই 0 ইন্টু 0 প্লাস ওয়াই ইজ ইকস টু 40। সুতরাং ওয়াইটা তো ভ্যানিশ হয়ে যাবে কারণ 0-র সাথে গুণ হয়েছে, তাহলে 0 ইজ ইকস টু 40। এইখানে এসে বলবা যে তাহলে এক্স ইজ ইকস টু 0 হইলে 0 ইজ ইকস টু 40 হবে, যা অসম্ভব। সুতরাং এক্স অসমান 0। এক্স ইজ ইকস টু 0 হইলে তো এটা হয়ে যাইতো, এটা তো সম্ভব না। সো তুমি বললা যে তাহলে এক্স ইজ ইকস টু 0টাই অসম্ভব। কারণ কি, তাহলে এটা মানে এটা ট্রু হইলে তো ঝামেলা হয়ে গেল, তাহলে এটা ট্রু না। তারপর হচ্ছে 3x ইজ ইকস টু 5y, এটা দিয়ে তুমি x ইজ ইকস টু বলতে পারবা 5/3y। সেটা তুমি যদি এখানে x এর ভ্যালু দুইটা বসায় দাও y এর ভ্যালু পেয়ে যাবা, y এর দুইটা ভ্যালু পেয়ে যাবা। সো এবং সেটা অনুযায়ী x এর দুইটা ভ্যালু পেয়ে যাবা। আমি পরের ম্যাথটা, এই যে এই ম্যাথটায় দেখাই দিচ্ছি দুইটা ভ্যালু পাওয়ারটা কেমনে কাজ করে, সেটা আমি এই ম্যাথটায় দেখাই দিচ্ছি। বাট এখানে তুমি এই ভ্যালুটা যদি এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দিতা, তুমি y এর দুইটা ভ্যালু পাইতা, সেটার জন্য করেসপন্ডিংলি এক্সেরও দুইটা ভ্যালু পাইতা, এবং সেই যে দুইটা করে যে ভ্যালু পাচ্ছ সেই দুইটাই ওই দুইটা সেটকে ইন্ডিকেট করতো, একটা হচ্ছে 5,3, একটা হচ্ছে -5,-3। ঠিক আছে, সেটটাকে ইন্ডিকেট করতো। খুবই ভালো কথা। সো আমি বললাম, একটু আগেই বললাম এক্সাম্পল দেখাই দেবো। সো এক্সাম্পলে চলে আসি, চলো। আচ্ছা, আমি বলছিলাম এই এক্সাম্পলটা দেখাবো, x² প্লাস y² ইজ ইকস টু 25, আর হচ্ছে xy ইজ ইকস টু 12। তুমি বললা যে ভাই এটা দেখান। খুবই ভালো কথা। এটা আসলে দুইভাবে করা যায়, আমি সবচেয়ে সোজাভাবে দেখানোরই চেষ্টা করি। এখনই তোলা দরকার নেই, তো টাইম দিচ্ছি একটু পরে, আমি কুইকলি দেখায় যাই, জাস্ট মনোযোগ দাও দেখার দিকে। ঠিক আছে, তাহলে যেহেতু প্রত্যেকটাই দুই ঘাত, আমরা ভাগ দিতে পারি x² প্লাস y² ডিভাইডেড বাই xy ইজ ইকস টু 15/12, 25/12 সরি, 25/12। তাহলে 12টা এখানে গুণ হয়ে গেল, 12x² প্লাস 12y² ইজ ইকস টু 25xy, তাই না? আচ্ছা, 25xy। এখন তাইলে তুমি ওইটাকে এই পাশে নিয়ে আসতে পারো, 12x² মাইনাস 25xy প্লাস 12y²। এখনই তোলা লাগবে না, ঠিক আছে? এবং নেক্সট পার্টের জন্যই এটাকে তুমি যদি পুরাটাকে y² দিয়ে ভাগ দাও, এরকম হয়ে গেল 12x/y হোল স্কোয়ার, y² দিয়ে ভাগ দিছো, এটা হয়ে গেল কি y² দিয়ে ভাগ দিছো, তাহলে -25x ডিভাইডেড বাই y, আর হচ্ছে এটাকে y² দিয়ে ভাগ দিলে 12। তাহলে x/y এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তোমরা এটা মিডল টার্ম করে সলভ করতে পারো, ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট সলভ করতে পারো। ক্যালকুলেটর থেকেই আমি সলভ করি। x/y এর ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, আমার ভাগ্নি মনে হয় নিয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে সলভ করে দাও তো, এটার সলিউশন দুইটা কি।
বলেন ভাইয়া। খুবই ভালো। তাহলে এক্স বাই ওয়াই এর ভ্যালু হয় 4/3 অথবা এক্স বাই ওয়াই এর ভ্যালু 3/4। তাহলে সেখান থেকে আমি দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছি। আগের বারে যেটা পাচ্ছি এক্স ইজ ইকোয়ালস টু 4/3 ওয়াই আর হচ্ছে এক্স ইজ ইকোয়ালস টু 3/4 ওয়াই, দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এবং এই দুইটা ভ্যালু আমি কোনো একটা ইকুয়েশনে বসায় দেবো, এটাতে বসানোই সোজা, কারণ হচ্ছে একবার বসাইতে হবে এবং স্কোয়ার টোয়ার করার কোনো ঝামেলা নেই। তাহলে আমি এই যে 2 নাম্বার ইকুয়েশনে এই ভ্যালুটা বসায় দিচ্ছি। ঠিক আছে, বসায় যখন দিলাম তার মানে 2 বসিয়ে পাই, সেম 2 বসিয়ে কি পাই, এক্স ওয়াই ইজ ইকস টু 12, তার মানে এক্সের বদলে এইটা, তার মানে 4/3 ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকস টু 12। আর এখানে কি আসবে 3/4 ওয়াই মানে এক্স ওয়াই, তার মানে 3/4 ওয়াই এক্স ইন্টু ওয়াই ইজ ইকস টু 12। সো এখানে আসবে হচ্ছে তুমি যদি একটু গুণ ভাগ করো ওয়াই স্কোয়ার ইজ ইকস টু 9 আসবে। আর এইখানে যদি তুমি একটু গুণ ভাগ করো তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকস টু 4 ওই পাশে গুণ হবে, 3 এই পাশে গুণ হবে, ইজ ইকস টু 16 আসবে। সো রেসপেক্টিভলি এই পাশে ওয়াই আসবে +-3, এখানে ওয়াই আসবে +-16, না +-4 সরি, রাইট। তারপর কি করবা, যেইটার ভ্যালু বসাইছো এইখানে ওয়াইয়ের ভ্যালুটা ইনপুট দেওয়া শুরু করবা। তাহলে ওয়াই ইজ ইকস টু +3 হলে এক্স ইজ ইকস টু কত বলো তো, ওয়াই ইজ ইকস টু 3 হয়, এক্স ইজ ইকস টু কত, আনডাউটেডলি 4, এক্স ইজ ইকস টু 4। আর হচ্ছে ওয়াই ইজ ইকস টু -3 হলে এক্স ইজ ইকস টু কত বলো তো, এক্স ইজ ইকস টু কত, 3 কাটা একটা মাইনাস আসবে, সুতরাং এক্স ইজ ইকস টু -4, রাইট। আচ্ছা, সো আমি 2 সেট পাইলাম, একটা হলো এই সেট, একটা হলো এই সেট। পরেরটা নিশ্চয়ই দেখাই দিতে হবে না, এখান থেকেও তুমি 2টা সেট পাবা। এখানে পাবা হচ্ছে ওয়াই ইজ ইকস টু +4 হইলে, +4 যদি হয় তাহলে এক্স ইজ ইকস টু 3, আর বোঝাই যাচ্ছে ওয়াই ইজ ইকস টু -4 হলে এক্স ইজ ইকস টু -3। সো তুমি 4 সেট পেয়ে গেছো এবং তুমি এভাবে সলিউশন করতে পারো, এভাবে সলিউশন করতেই পারো। কিন্তু তুমি আরেকটা কাজ করতে পারতা, যেটার জন্য অ্যাকচুয়ালি ফার্স্টেই তুলতে মানা করছি। আরেকটা কাজ করতে পারতা, সেটা আগে দেখাই তারপর এটাই তুলতে দেবো, ঠিক আছে। তুমি আরেকটা কাজ করতে পারতা, তোমার যখন আসছিল 12x² -25xy +12y² ইজ ইকস টু 0 যখন আসছিল, তুমি এইটাকেই যা খুশি আছে, এখানে x² আছে, এখানে xy আছে, এখানে y² আছে, ওগুলো নিয়ে বেশি চিন্তা না করে এরকম ফরম্যাটে যদি থাকে তাও তুমি মিডল টার্ম করতে পারতা। মিডল টার্মের ক্ষেত্রে কত দেখো, এখানে 12, এখানে 12, তার মানে গুণফল হচ্ছে 144। তাহলে তোমার এই 25কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণফল 144 হয়। সেটা ভাঙাটা কিন্তু খুব বেশি কঠিন না। তাহলে 12x² -16xy -9xy +12y² ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো ভাঙলাম, 16 আর 19-এ কত হবে গুণ করে, 144 হবে। 160-এর চেয়ে 16 কম হবে, তাই না? সো 144 হবে, তাহলে মিডল টার্ম কিন্তু হয়ে গেছে। বা তোমরা বা লিখবা, আমি ইমপ্লাইজ দ্যাট লিখতেছি, লেখা ঠিক না এখনই, বা লিখবা। তাহলে এখানে যদি তুমি এই পার্টটা থেকে তুমি যদি 4x কমন নাও, তুমি 4x কমন নিলা, এখানে থাকলো হচ্ছে 3x, আর এখানে থাকলো কত, 4x কমন নিয়ে ফেলছো, তাহলে -4y, রাইট। খুবই ভালো কথা। আর এইখান থেকে তুমি কত কমন নিবা, এখান থেকে তুমি যদি -3y কমন নাও, -3y কমন নাও, তাহলে এখানে থাকবে কত, -3 চলে গেছে, তার মানে আছে হলো 3, আর হচ্ছে x থাকবে 3x। আর এখানে থেকে যদি -3y কমন নাও, তাহলে 12 থেকে -3 চলে গেছে, আছে হলো -4, আর একটা y চলে গেছে, তাহলে -4y ইজ ইকুয়ালস টু 0। তুমি এইভাবেও মিডল টার্মটা করতে পারো। তাহলে এইটা দুটা যদি কমন নেই, 3x - 4y ইন্টু 4x - 3y ইজ ইকুয়ালস টু 0। তাইলে 3x ইজ ইকুয়ালস টু 4y একবার আসছে, আরেকবার 4x ইজ ইকুয়ালস টু 3y আসছে, অথবা, ঠিক আছে। তার মানে x/y, খেয়াল করো, তাহলে x/y একবার আসছে কত, 4/3, আর একবার x/y আসছে কত, 3/4, একই জিনিস।
বাট এইটা করাটা হচ্ছে তোমাদের টিচারদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? ওইটা করার চেয়ে এটা বেশি গ্রহণযোগ্য হবে। তার মানে এটা না যে এটা ভুল, এটা বেশি গ্রহণযোগ্য হবে এবং এটা নিয়ে কথা কম বাড়াবে। সো এটা যদি করতে পারো খুবই ভালো, আর এটা যদি করতে না পারো তাহলে একটা উপায় আছে। উপায়টা বলি, তোমার কত আসছে অ্যান্সার, কত আসছিল? তুমি জাস্ট এগুলো বসাইছো 12 - 25 12, তোমার আসছিল হচ্ছে 3/4 আর হচ্ছে 4/3। তুমি যেই দুটো আসছে সেই দুটাকে এই 12 দিয়ে গুণ করে দিবা। কত দিয়ে গুণ করবা? এই 12 দিয়ে, মানে শুরুতে যা আছে 1 থাকলে তো 1ই, বাট 12 থাকলে 12 দিয়ে গুণ করে দিবা, পিওর 12 দিয়ে গুণ করে দিবা। তাহলে এইটা কত হবে আর এইটা কত হবে আমরা একটু দেখি রেজাল্ট দুইটাকে, মানে এক্স স্কোয়ারের সাথে যে এ আছে এ দিয়ে গুণ করে দিবা। তাহলে এইখানে রেজাল্টটা আসবে হচ্ছে 9 আর এখানে রেজাল্ট আসবে 16। এখানে রেজাল্ট এক জায়গায় রেজাল্ট আসবে 9 আর এক জায়গায় রেজাল্ট আসবে 16। দেখো আমরা কিন্তু 16 আর 9 এই ভাগ করছি। সো তুমি যদি ওইটা না বোঝো যে আমি এইভাবে করতে গেলে আমি অ্যাকচুয়ালি ভাঙতে পারতেছি না ঠিক মতো, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, তাহলে তুমি অ্যাকচুয়ালি এইভাবেও করতে পারো। মানে এইভাবে তুমি বুঝতে পারবা যে তুমি কিসে ভাঙবা। আর এই দুইটা যে মাইনাস হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ এই দুইটা মাইনাস করলেই তো -25 হবে। তুমি জাস্ট ভ্যালুগুলো বের করলে আর কি, ঠিক আছে? চিহ্নটা পরে দিয়ে দিও, সমস্যা নেই। সো তোমাকে আমি এটা এনকারেজ করতেছি এবং এটা বোঝার জন্য ইজি ওয়েটা কিন্তু আমি বলে দিলাম। এখন তোমরা ম্যাথটা তুলবা এবং জাস্ট একটা জিনিসই করবা, সেটা হচ্ছে এটা তো তোমাদের মাথায় থাকবে, এই যে আমি x/y করে নিছি, তারপর x/y এর ভ্যালু বের করছি, এটা তো মাথায় থাকবে। তোমরা হচ্ছে এই পার্টটার বদলে ওই পার্টটাকে নিয়ে আসবা, ঠিক আছে? জাস্ট এই পার্টটার বদলে, এই 3 লাইনের বদলে ওইখানে মনে হয় 4টা লাইন আছে, এখানে আসলে বলবা আমি পেজ উল্টাবো, ওই 4টা লাইন লিখবা। সো ম্যাথটা তুলে ফেলো। আচ্ছা, আমি একটু দেখলাম যে ভিডিওটা ঠিক মতো হচ্ছে নাকি। এখন মনে হয় ঠিক মতো হচ্ছে। হ্যাঁ, তোলা শেষ। আচ্ছা, এই পর্যন্ত তো তোলা শেষ। তাহলে হচ্ছে তারপরের, মানে এই লাইন পর্যন্ত তোলা শেষ। 12x² - 25xy + 12y²। তাহলে তারপরের লাইনে চলে যাই। তারপরের লাইনে, হ্যাঁ, এটার পরে আমরা অ্যাকচুয়ালি এই পার্টটা তুলব, তাই না? যে এতটুকু তো তোলা হয়েছে, তারপরে আমরা মিডল টার্মটা করব। এখানে কিন্তু লিখবা হয় তাহলে 3x = 4y, অথবা মানে দুইটা মানে শাখায় বিভক্ত হয়ে গেল, ঠিক আছে? 3x = 4y অথবা 4x = 3y। এ পর্যন্ত হয়ে গেছে ভাই? হয়ে গেলে বলিস। হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপরে কি? এরপর হচ্ছে লাস্ট পার্টটা, ঠিক আছে? লাস্ট পার্টটা, তাহলে লাস্ট পার্টটা আমি বের করি, ওই পার্টটা তুলে ফেলো। তাহলে এই পর্যন্ত আমরা আসছি, মানে তারপরে এই এই মানে লেফট হ্যান্ড সাইডে এই লাইন দিয়ে শুরু করবা। লেফট হ্যান্ড সাইডে কি ওইটাই আসছে নাকি সাইড চেঞ্জ হয়েছে? না, সাইড চেঞ্জ হয় নাই, একই সাইডও ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা কন্টিনিউ করবা তারপরের লাইনে, আর রাইট হ্যান্ড সাইডে এটা কন্টিনিউ করবা পরের লাইনে। তারপরে বলবা যে 2 নং ইকুয়েশনে x = 4/3 মানে 4/3y এটা বসিয়ে পাই, আর 2 নং ইকুয়েশনে x = 3/4y এটা বসিয়ে পাই। মানে ফুল লাইনটা এরকম হবে, মানে এটা বলে দিতে হবে যে কি বসাইছি, x = 4/3y বসিয়ে।
ঠিক আছে, ফুল লাইনটা একটু বলে দিতে হবে। সো তোমরা 4 সেট অ্যান্সার পেয়ে গেছো। তাহলে নির্ণয় সমাধান কী হবে? নির্ণয় সমাধানটা নিঃসন্দেহে এরকমই কিছু একটা হবে, যে দ্বারা এই পেজটা রাখি না সরাই। তাহলে নির্ণয় সমাধানটা কী হবে? একটা সেট এক্স ওয়াই এর একটা সেট হবে, তাই না? নির্ণয় সমাধান হবে এক্স ওয়াই এর একটা সেট, নট একা এক্স নট একা ওয়াই, এক্স ওয়াই এর একটা সেট। এটাকেই ক্রোমোজোর বলতেছে, দুইটা মিলে একটা সেট, জোড়া। ক্রোম ক্রোম ঠিক রেখে জোড়া, আগে এক্স তারপর ওয়াই। এমনকি ওয়াই এক্স বললেও সেটাও একটা ক্রোমোজোর, ক্রোম ঠিক রেখে জোড়া, বাট সেখানে ক্রোমটা হচ্ছে আগে ওয়াই পরে এক্স। সো এখানে যে ক্রমটা আমরা ফলো করছি, পরবর্তীতেই সেই ক্রমটাও ফলো করব। এক্স ওয়াইয়ের ভ্যালু কি? এক্স এর ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 3, 4,3। অথবা এক্স ওয়াইয়ের ভ্যালু কি? এক্স হলো -4, ওয়াই হলো -3, তাইলে হচ্ছে -4, -3। সিমিলারলি এখান থেকে কী পাবো? 3,4, আর এখান থেকে কী পাবো? -3, -4, -3, -4। সো আমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো আগের দিনের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, 21 নাম্বার এক্সাম্পল নিয়ে মনে হয় প্রবলেম ছিল। কার প্রবলেম ছিল একটু বলো তো, কী প্রবলেম ছিল ভাইয়া? একটু বলেন তো ভাইয়া, কী প্রবলেম ছিল? আচ্ছা, মনে হয় সলভ হয়ে গেছে। তাহলে তাহলে আমরা পরেরটায় যাই, প্রবলেম থাকলে বলতে পারো, ঠিক আছে। তাহলে পরেরটায় যাই, এবং এরপরে আমরা 5.5 করবো না, আমরা 5.6-এ একটা দৌড় দেবো। 5.5 আসলে তোমরা পারবা, ফার্স্ট অফ অল তোমরা পারবা, আমি করাবো, অবশ্যই করাবো, বাট তোমরা পারবা। বাট আমরা হচ্ছে আগে 5. হ্যাঁ, ইজি না ভাইয়া? 5.4 পারলে তো 5.5 পারাই যায় নাকি? এটা তোমরা পারবা, আমি করাবো, সমস্যা। হ্যাঁ, জাস্ট ইকুয়েশনগুলো একটু কথা থেকে ইকুয়েশন আকারে লিখতে হয়, তাই না? সো সেই জন্য আমি 5.6-এ আগে যাচ্ছি, কারণ রাইট, হালকা, খুব খুব সুন্দর করে এক্সপ্লেন করছো। যাই হোক, সো আমরা 5.6-এ চলে যাই, কারণ হচ্ছে আমরা সলিউশনের মেথডগুলো নিয়ে আর একটু জানা শুরু করি, ঠিক আছে। এবং এটাও খুবই ইজি একটা চ্যাপ্টার, জাস্ট আমার সাথে থাকো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবং জানোই যে আমি মোটামুটি সব ম্যাথ করানোর চেষ্টা করি, কারণ হচ্ছে, এবং একাধিকভাবে করানোর চেষ্টা করি, আমি সেই ট্রাইটাই করব, ঠিক আছে। আচ্ছা, সো আমরা চলে যাই। 5.5 তো বলতে গেলে কিছুই না। আচ্ছা, যাই হোক, টেনশন করো না, শেষ হয়ে যাবে। সো 5.6-এ চলে যাই, আমাদের 1 নাম্বার ম্যাথ। আমাদের 5.6-এর 1 নাম্বার ম্যাথ ভাইয়ের সাথে সাথে তুলে ফেলবা, ঠিক আছে। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এবার হচ্ছে সূচকীয় দিক, মানে দুইটা চলক, 2^x প্লাস 3^y ইজ ইকস টু 31, আর হচ্ছে 2^x মাইনাস 3^y ইজ ইকস টু -23। এই দুটো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বলছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো, আগেরটার মতোই, বাট এবার হচ্ছে সূচক আকারে আছে। হ্যাঁ, যোগ করে দিবা কেন? কারণ হচ্ছে যোগ করে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সো যোগ যদি করে যাই, তাহলে হচ্ছে মানে 1+2, তাহলে কী হবে? এই দুটা কেটে যাবে, আর এই দুটা হয়ে যাবে 2বার 2^x আসছে, আর এই দুটা যোগ করলে তুমি পাবা ইজ ইকস টু 8, তাই না ভাইয়া? খুবই ভালো কথা। 2 দিয়ে তুমি এখানে ভাগ দিতে পারো, বা এখানে একবারে লিখে ফেলতে পারো 2^x+1, তুমি যেটা খুশি করো। আমি 2^x ইজ ইকস টু ভাগ দিয়ে দিলাম, ইজ ইকস টু 4, রাইট? রাইট, তাহলে হচ্ছে 2^x ইজ ইকস টু 2², তাহলে এক্স ইজ ইকস টু কত? এক্স ইজ ইকস টু 2, তাহলে আমার এখন ওয়াই এর ভ্যালু লাগবে। ওয়াই
হ্যাঁ বলেন ভাই, একদম ইজি। সো আমি এক্স, হ্যাঁ এক্সের ভ্যালু কোনো এক জায়গায় বসাই দিলে ওয়ার ভ্যালু চলে আসবে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে যোগ করছি, একটাকে সরাই দিছি। আমরা আগের বারও কিন্তু এক্সের বদলে ওয়াই এর মান বসাইছিলাম কেন, বা সাবস্টিটিউশনটা করছিলাম কেন, যাতে আমার দুই চলকেরটা এক চলকে কনভার্ট হয়, ঠিক আছে। এবং আমরা কিন্তু যখন চ্যাপ্টার 2 করছি, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 করছি, আমরা দেখছি যে আংশিক ভগ্নাংশের সময় যদি আমাদের 5টার ইকুয়েশনও হয়, আমরা 4বার সাবস্টিটিউশন করে সেটা একটা ভ্যারিয়েবলের ইকুয়েশন আনতে পারি। করছি না ভাইয়া? ঠিক আছে। সো অনেকটা এরকমই। এখন তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছি, আমি 1 নম্বরে এক্স ইজ ইকোয়াস টু 2 বসাই দিই। এভাবেই কিন্তু লিখতে হয়, 1 নং সমীকরণে এক্স ইজ ইকোয়াস টু 2 বসিয়ে পাই, নট এক্সের মান বসিয়ে পাই, ঠিক আছে। এক্স ইজ ইকোয়াস টু 2 বসিয়ে পাই, কারণ এক্সের মান তো এক একটা হইতে পারে, ঠিক আছে। অনেক ম্যাথেই আমরা দেখছি এক্সের মান ডবল মান আসছে। বসিয়ে পাই, কত পাবো? 2 স্কোয়ার প্লাস 3y, মানে 2 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু 31। তাইলে হচ্ছে 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু 31 মাইনাস কত? 4, তার মানে 27 ইজ ইকোয়াস টু 27 হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাবে ভাইয়া? ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে 3। আমি এই পেজে লিখি, তোমরা পরের নিচের লাইনে লিখবা। তাহলে ওয়াই ইজ ইকোয়াস টু হয়ে যাবে 3, তাই না ভাইয়া? এখন তাহলে সেটটা কী হইলো? এক্স ইজ ইকোয়াস টু 2, সেখান থেকে পাইলাম হচ্ছে ওয়াই ইজ ইকোয়াস টু 3। সুতরাং নির্ণয় সমাধান, ওই লাইনটা আমি লিখলাম না, এক্স কমা ওয়াই ইজ ইকোয়াস টু হচ্ছে 2,3। আচ্ছা, সো তোমরা খুব খুব ইজিলি এই ম্যাথটার সলিউশন আমাকে খুব ইজিলি করে দিছো, এবং এটা খুবই জোস জিনিস। তাহলে আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা অনেকটা এরকমই, 2 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার ওয়াই, কিন্তু মানে ওই রকম জিনিসই, বাট এবার একটু অন্যরকম। এবার 3 টু দি পাওয়ার ওয়াই দুইটার সাথে প্লাস হয়ে না থেকে বা প্লাস মাইনাস হয়ে না থেকে গুণ আকারে আছে। যখন প্লাস আর মাইনাস হয়েছিল, তুমি কি করছো? মানে ভ্যানিশ করার জন্য দুইটা ইকুয়েশনকে যোগ করে দিছো। এখন ভ্যানিশ করার একটা ইজি ওয়ে আছে, তুমি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দাও। তাহলে কী হয়ে যাবে? 2 নাম্বার ইকুয়েশনটা, মানে এটা তোমরা কথায় লিখবা, 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দিয়ে ভাগ করে পাই। তাহলে 2 নং ইকুয়েশন 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু 36। আর নিচে কী হবে? দুই জায়গায় 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই, আর এখানে হচ্ছে 18। 3 টু দি পাওয়ার ওয়াই কখনো 0 হইতে পারে না, আমরা কিন্তু এটা বলে আসছি যে কোনো পজিটিভ সংখ্যার পাওয়ার যা খুশি হোক, পজিটিভ নেগেটিভ যা খুশি হোক, 0 হোক, 3 টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1, ঠিক আছে। সো এটা কখনো 0 হইতে পারে না, তাহলে এই দুইটা কেটে দেওয়া যাবে। তার মানে আগে আমরা কাটছি, আগের ম্যাথটা আমরা কাটছি কী ভাইয়া বলো তো? আগের ম্যাথটা আমরা কাটছি হচ্ছে এই দুইটা যোগ করছি, তখন 3 টু দি পাওয়ার ওয়াই 3 টু দি পাওয়ার ওয়াই ভ্যানিশ হয়ে গেছে যোগ করে। অনেক সময় বিয়োগ করলে ভ্যানিশ হয়, এখানে আমরা ভাগ করে ভ্যানিশ করছি, আমরা তো করতেই পারি, তাই না? সো কোনোটার ভ্যালুই তো 0 না, উপরেরটার ভ্যালু 0 না, নিচেরটার ভ্যালু 0 না, সো ভাগ করে তুমি করতেই পারো। তাহলে এখন তোমার কী আসছে? উপরে 2 টু দি পাওয়ার 2x, যেটাকে তুমি বলতে পারো 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, অবশ্যই বলতে পারো, কারণ কি এই পাওয়ার দুইটা কি গুণ হয়, বলছিলাম না ভাইয়া? হ্যাঁ এটা তো দেখাইছি, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার এক্স 2 বার আছে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার এক্স কয়বার আছে ভাইয়া? 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা 2 বার গুণ আকারে আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা তোমরা দেখছো, ধরো যে একটু দেখাই, 3টা 5 ধরো তোমার কাছে আছে, 3টা 5 তোমার কাছে আছে। তুমি যদি 3টার মধ্যে যোগ দাও, তাহলে তুমি কি বলবা? যে ভাইয়া আমার কাছে 3টা 5 আছে, তুমি গুণ হিসেবে লিখবা, ঠিক আছে। আমার কাছে 3টা 5 আছে মানে 15। কিন্তু তোমার কাছে যদি 3টা 5 গুণ আকারে থাকে, তাহলে তুমি কি বলবা? যে ভাইয়া আমার কাছে 3টা 5 আছে কিন্তু গুণ আকারে, তার মানে 5 আছে গুণ আকারে 3বার, তখন তুমি পাওয়ারে নিয়ে যাও। 5 কয়বার আছে? 3বার আছে, বাট গুণ আকারে আছে, এটা দেখে তুমি বুঝতেছো গুণ আকারে আছে, আর এটা দেখে তুমি বুঝতেছো যে যোগ আকারে আছে 3টা 5, তাই না? আচ্ছা, সো সিমিলারলি 2 টু দি পাওয়ার 2x মানে কি? আমি একটু ওইটাকে ভাঙি। তার মানে 2 টু দি পাওয়ার 2x মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, মানে দুইটা 2 টু দি পাওয়ার এক্স আছে, তার 2 টু দি পাওয়ার এক্স প্লাস এক্স বা 2x। আর নিচে কি আছে? 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াস টু কত? 36/18 ইজ ইকোয়াস টু 2। একটা 2 টু দি পাওয়ার এক্স কেটে দাও, তুমি যেভাবে খুশি লিখতে চাও, কোনো সমস্যা নেই, স্কোয়ার দিয়ে লিখলেও সমস্যা ছিল না। তাইলে তুমি পাইলে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াস টু 2 টু দি পাওয়ার 1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1।
আর ওয়াই এর ভ্যালুটা তুমি ইজি ইকুয়েশন থেকে বের করবা। ইজি ইকুয়েশন অবশ্যই আমার ফার্স্টের ইকুয়েশনটা, তাই না ভাই? ইজি ইকুয়েশন আমার অবশ্যই ফার্স্টের ইকুয়েশনটাই। চলো বের করি। টু টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াস টু কত পাইছিলাম? 2 পাইছিলাম, বা এক্স ইজ ইকোয়াস টু 1 বসাই দিলে টু টু দি পাওয়ার এক্স হয়ে যাবে কি 2। তাইলে হচ্ছে 1 নং সমীকরণে এক্স ইজ ইকোয়াস টু 1 বসিয়ে পাই, এটা কি হবে? 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু 18। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু কত ভাইয়া? তাহলে হচ্ছে 2 দিয়ে যখন ভাগ দেবো এটা হয়ে যাবে 9 বা 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু 3 স্কোয়ার হয়ে গেছে, তাহলে ওয়াই ইজ ইকোয়াস টু 2। তাহলে আমার সেটটা কি? এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, সেটটা হচ্ছে 1,2। ঠিক আছে ভাই? আচ্ছা, সো বোঝা যাচ্ছে একটু। আমরা অ্যাকচুয়ালি 5.3 আর 5.4 এর কম্বিনেশন করতেছি 5.6 এ। ঠিক আছে, আর একটু আগে বুঝতে পারবো আমরা আসলে সেটাই করতেছি। সো তারপরেরটায় চলে যাই। আচ্ছা, তারপরেরটা হলো এই ম্যাথটা, তোমরা তুলে ফেলো একটু। উপরেরটা হলো মানে একটা বলছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 9 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়ালস টু 81, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এটা লিনিয়ার নর্মাল ইকুয়েশন, সূচক না, 2x মাইনাস ওয়াই ইজ ইকোয়ালস টু 8। নিশ্চয়ই লেখা হয়েছে ভাই। তাহলে আমরা চলো ম্যাথটার দিকে যাই। আমাদের এখানে তো একটা নর্মাল মানে সূচক বাদে নর্মাল ইকুয়েশন পাওয়া গেছে, উপর থেকেও একটা নর্মাল ইকুয়েশন পাওয়া যাবে, খুব ইজিলি পাওয়া যাবে, খুব ইজিলি পাওয়া যাবে। কীভাবে পাওয়া যাবে? সলিউশন করি চলো। 3 টু দি পাওয়ার এক্স, আর এটা 9 মানে কি 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 স্কোয়ার, 9-এর জায়গায় 3 স্কোয়ার লিখে দিলাম, আর সেটার পাওয়ার আছে কি ওয়াই ইজ ইকুয়ালস টু 81। মানে কি আমি বেসগুলোকে সব 3-এ নিয়ে আসতেছি, এটাকেও 3-এ আনতেছি, এটাকেও 3-এ আনতেছি, এটাকেও 3-এ আনতেছি। ঠিক আছে, সবচেয়ে সিম্পল বেসে আনতেছি। ঠিক আছে, আচ্ছা, তুমি রুট 3-তেও আনতে পারতা, কিন্তু এটা সিম্পল হইতো না। সো আপাতত ওইটা মাথা থেকে দূরে ফেলে মানে ঝেড়ে ফেলে দিচ্ছি, আমি সবচেয়ে সিম্পলেস্ট বেসে নেব। তাহলে এখানে কি 3 টু দি পাওয়ার এক্স, আর এখানে কি 3 টু দি পাওয়ার, এই দুটা পাওয়ার গুণ হবে 3 টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু এখানে কত হবে ভাইয়া? 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে বোঝাই যাচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, সুতরাং এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 4। এটা হয়ে গেল। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8, এটা হয়ে গেল। তোমরা ক্যালকুলেটর থেকে এক্স ওয়াই বের করে ফেলতে পারবা। জাস্ট মাথায় রাখবা ধ্রুবক পদগুলো অবশ্যই ডান পাশেই থাকবে। তুমি যদি বাম পাশে দাও ধ্রুবক পদগুলো কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। ধ্রুবক পদগুলো 4 থেকে -4 হয়ে যাবে, 8 থেকে -8 হয়ে যাবে, এবং তোমার অ্যান্সার ভুল আসবে। তুমি যদি ক্যালকুলেটারে ইনপুট দিতে চাও তাহলে হচ্ছে সবসময় ধ্রুবক পদগুলোকে ডান পাশে রাখবা, আর হচ্ছে এক্স ওয়াইকে বাম পাশে রাখবা। ঠিক আছে, যখনই স্ট্রেট লাইন নিয়ে কথা বলবো তোমাদের চ্যাপ্টার ক্যালকুলেটারে করলে, আচ্ছা এটা নিয়ে বলতেছি কথা, এটা নিয়ে কথা বলতেছি। ক্যালকুলেটারে তো মানে এই চ্যাপ্টারে যেহেতু ইকুয়েশন সলভ করা নিয়েই কাজ, ওরা অ্যাকচুয়ালি ক্যালকুলেটার দিয়ে সলিউশনটা চায় না। যেমন আগেরটাতেও আমরা এক্স মানে যখন মিডল টার্ম, আমি তোমাদেরকে মিডল টার্মটাকেই তুলতে বলছি, কারণ হচ্ছে ক্যালকুলেটার দিয়ে অ্যান্সার করাটা বেশি গ্রহণযোগ্য না। ম্যাথমেটিক্যালি গ্রহণযোগ্য, বাট মানে আমাদের কালচারাল মানে স্কুল কলেজের কালচার হিসেবে গ্রহণযোগ্য না। সো আমাদের এটা মানে তোমরা ক্যালকুলেটার সলভ করে আমাকে সলভটা বলো, তারপরে আমরা দেখি আমরা অন্য কোনোভাবে সলভ করতে পারি কি না। এটা তোমরা সাবস্টিটিউশন দিয়ে করতে পারো, অনেক কিছু দিয়ে করতে পারো। ঠিক আছে, তোমরা তোমরা কিন্তু হ্যাঁ, এক্স ইজ ইকোয়াস টু 4 আর হচ্ছে ওয়াই ইজ ইকোয়াস টু 0। ও আচ্ছা, আমি এভাবে লিখলাম কেন? তাহলে এক্স কমা ওয়াই ইজ ইকোয়াস টু 4,0 লেখা উচিত ছিল, এটা বেটার হইতো। সো ঠিক আছে, এখন ভাইয়া তোমরা দুইটা মেথড অলরেডি জানো। অপনয়ন দিয়ে করতে পারো সলিউশনটা, অথবা তোমরা হচ্ছে প্রতিস্থাপন দিয়ে করতে পারো, এটা তোমরা জানো।
এবং এই দুটা তোমরা খুব ভালো মতোই জানো। তারপরে আমাদের তৃতীয় মেথডটা শিখতে হবে, যেটা জেনারেল ম্যাথে শিখায় নাই। সো এটা জেনারেল ম্যাথের বিষয় মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে পড়ে, বাট আমি তোমাদেরকে তৃতীয় মেথডটা শেখাচ্ছি। সেটাকে বলে হচ্ছে বজ্র গুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি। ঠিক আছে, ইকুয়েশন সলভ তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, মানে একঘাত ইকুয়েশন, একঘাত মানে একঘাত ইকুয়েশন, যেখানে প্রত্যেকটা মানে এক্স আর ওয়াই আছে। বুঝতেই তো পারতেছো কি বলতে যাচ্ছি, বুঝতে পারতেছো না? একঘাত মানে নর্মাল যেগুলো কম ইকুয়েশন হয় সেগুলো। আচ্ছা, সো আমরা তৃতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি, তৃতীয় পদ্ধতিতে সলভ করব। বাট আপাতত আমরা এইভাবে, আমরা দুইভাবে তো সলভ করতেই পারি, এটা আমরা মাথায় রাখলাম, এবং প্রয়োজনে আমরা এই দুইটার কোনো একটা দিয়ে আমরা করব এবং আমাদের ম্যাথ কিন্তু হয়ে যাবে। সো আমরা পরের যে এক্সাম্পলটা, সেইখানে আমরা এই মেথডটা ইউজ করব না, আমরা তৃতীয় মানে আমাদের যে মেথড বজ্র গুণন বা আহার গুণন, সেই মেথডে চলে যাব। সেই মেথডে একটা মজার বিষয় আছে। কি আছে? আমরা ধরে নিলাম ইকুয়েশনে কি এক্সের একটা সহগ থাকে, এক্সের সহগটাকে এ ধরে নিলাম। আমরা ইকুয়েশনটা দেখে দেখে একটু করি। ইকুয়েশন দুইটা ছিল হচ্ছে এরকম, এই যে এই দুইটা ছিল। ঠিক আছে, সো এক্সের সহগ আছে 1। সো আমি তো জানি না এক্সের সহগ কী আছে, আমি মানে জেনারেল কেসে, আমি জাস্ট এই কেসে না, জেনারেল কেসে সলিউশনটা করতেছি। ঠিক আছে, তাহলে এক্সের সহগ আছে ধরলাম A1, আচ্ছা এ, আর ওয়াই এর সহগ আছে ধরলাম +b, আর হচ্ছে যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে সি। কিন্তু এই বজ্র গুণনে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, এইখানে ধ্রুবক পদটা ডান পাশে রাখা যাবে না, মানে বাম পাশে লিখতে হবে। এটার একটা নতুন নিয়ম। সো এখানে নিয়মের একটাই জাস্ট শর্ত বলছি, তুমি সাজাবে এমনভাবে যে ধ্রুবক পদটা ডান পাশে থাকবে না, বাম পাশে থাকবে। এবং সেই জন্যই আমি বারবার বলছি যে ক্যালকুলেটারে তোমার এটাকে অবশ্যই ডান পাশে রাখতে হবে, কারণ বজ্রগুণন যখন শিখবা সেখানে একটু ডিফারেন্ট এইগুলাকে এই পাশে নিয়ে আসতে হবে। সো ওইভাবে যদি ক্যালকুলেটারে দিয়ে দাও তাহলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকলস টু ধরলাম যে একটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টটাকে ডান পাশে না রেখে বাম পাশে আনবো, ধরলাম যে +c ইজ ইকলস টু 0। এটা একটা নর্মাল ইকুয়েশন। কনস্ট্যান্টটাকে জাস্ট এই পাশে আনছি, কনস্ট্যান্টের ভ্যালু -4 হইতে পারে, -8 হইতে পারে, যা খুশি হইতে পারে, বাট কনস্ট্যান্ট এটা একটা। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। সো 1 নাম্বার ইকুয়েশনে আমি এ বি সি তিনটাকেই A1 B1 আর C1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনে A2x + B2y + C2 ইজ ইকলস টু 0 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, পারি না ভাই? এখানে A1 আর A2 কিন্তু ডিফারেন্ট জিনিস। A1 একটা জিনিস, A2 আরেকটা জিনিস, B1 একটা জিনিস, B2 আরেকটা জিনিস, C1 একটা জিনিস, C2 আরেকটা জিনিস। আচ্ছা, এখন তুমি এটাকে যেইভাবে খুশি সলিউশন করো, যেইভাবে খুশি সলিউশন করো। আমি ডিসিশন নিলাম যে আমি অপনয়ন দিয়ে করব এবং ফার্স্টে ওয়াইকে ভ্যানিশ করব। তাহলে ওয়াইয়ে এখানে আছে B2, এখানে আছে B1, তাহলে ওয়াই এর সাথে আমি এখানেও B1 B2 নিয়ে আসবো, এখানেও B1 B2 নিয়ে আসবো, তারপর হচ্ছে দুটা মাইনাস করব, এই দুটা ভ্যানিশ হয়ে যাবে। আমি ডিসিশন নিলাম আমি অপনয়ন দিয়ে করব। তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে আমার গুণ করতে হবে কি, যাতে ওয়াই এর সহগটা ম্যাচ করে। এখানে B2 আছে, এখানে B2 নাই, B2 দিয়ে গুণ করলাম। তাহলে A1 এর সাথেও কিন্তু B2 গুণ হবে, B2x প্লাস এখানে বোঝাই যাচ্ছে B1 B2y প্লাস এখানে কী হবে ভাই বলো তো, C1 B2 বা B2 C1, তুমি যেটাই বলো, ইজ ইকলস টু রাইট হ্যান্ড সাইডে 0ই থাকলো। এটাকে 3 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। ঠিক আছে, তারপরে আমি এখানে কি ওয়াইটাকে, এখানে আছে কি B1 B2y ফার্স্ট ইকুয়েশন থেকে পাইছি, তাহলে সেকেন্ড ইকুয়েশনেও B1 B2y আনা লাগবে। তাহলে কি দিয়ে গুণ দেবো, এখানে B1 দিয়ে গুণ দেবো, এখানেও B1 দিয়ে গুণ দেবো, এখানেও B1 দিয়ে গুণ দেবো। চলো দিই, তাহলে এখানে কি হবে A2 ইন্টু B1 x, তারপর কি এখানে এটা হয়ে যাবে হলো B1 B2 y প্লাস এটা কি হয়ে যাবে ভাইয়া, B1 দিয়ে গুণ দিছি, তাহলে হচ্ছে B1 C2 ইজ ইকলস টু 0। 3 আর 4 নাম্বার ইকুয়েশন চলে আসলো। চলো বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দিয়েই দিই। যদি বিয়োগ দিয়ে দিই এই দুটা ভ্যানিশ হয়ে যাবে। যদি বিয়োগ দিয়ে দিই এই দুটা কি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি A1 B2x
মাইনাস এ টু বি ওয়ান এক্স ইজ ইকস টু, মানে ইজ ইকস টু না আসলে, তারপর এখানে কি প্লাস বি টু সি ওয়ান, আর এখানে মাইনাস বি ওয়ান সি টু ইজ ইকস টু কত, রাইট হ্যান্ড সাইডে 0। তাহলে তুমি যদি এই দুটা থেকে এক্স কমন নাও তাহলে তোমার কি আসে, খুব সুন্দর করে চলে আসে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আর ওইটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে বি ওয়ান সি টু এটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বি ওয়ান সি টু, আর এটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি টু সি ওয়ান। এই পর্যন্ত তো কিন্তু আসলে বেশি কঠিন ছিল না, ঠিক আছে। তুমি বলতে পারো ভাই অপনয়ন দিয়েই তো করতেছি, তাহলে আপনি কেন বললেন যে এটা একটা নতুন মেথড? এটা একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা একটু আস্তে আস্তে সলিউশন পাওয়া, একটু ধৈর্য ধরো। তাহলে এক্স ইজ ইকস টু কত, এক্স ইজ ইকস টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। কোনো ডাউট আছে এটুক নিয়ে? কোনো ডাউট নেই। খুবই ভালো কথা। সিমিলারলি ভাইয়া তুমি কিন্তু এক্সটাকে ভ্যানিশ করে ওয়াই এর ভ্যালুটা বের করতে পারতা। ওয়াই এর ভ্যালুটা কী আসতো আমি একটু বলে দিই। ওয়াই এর ভ্যালুটা কী আসতো, ওয়াই এর নিচে কোনো চেঞ্জই হতো না, এটাই আসতো এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তোমরা বাসায় ট্রাই করতে পারো, ট্রাই না করে আপাতত ভাইয়াকে ট্রাস্ট করলেও চলবে, কারণ জেনারেল ম্যাথে মোস্ট প্রবলি জেনারেল ম্যাথে বা হায়ার ম্যাথে এটা আলাদা করে আলোচনা করা হবে, তখন তোমরা ট্রাই করলেও দেখবা। এখন অ্যাকচুয়ালি আমি বেসিকটা বুঝাই দিচ্ছি এখানে, ঠিক আছে। আর উপরে কি আসবে, উপরে আসবে উপরে আসবে হচ্ছে, একটু দাঁড়াও একটু চিন্তা করে নিই। এ টু, খুবই ভালো কথা। এখানে আমি তাহলে এ টু দিয়ে গুণ দেবো, আর এখানে আমি এ ওয়ান দিয়ে গুণ দেবো। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান, এই দুটো আসবে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো ভজঘট লাগাই দিলেন, এইসব কী কী লিখছেন, এগুলো তো মুখস্থ রাখা যায় নাকি? তার চেয়ে অপনয়ন তো ভালো, অপনয়ন ভালো, এবং এটা অপনয়ন দিয়ে সলভ করা। কিন্তু এইখানে দেখে ভজঘট লাগতেছে, কিন্তু এটাকে আমি একটু সোজাভাবে প্রকাশ করতে পারি। সোজাভাবে প্রকাশ করার আগে তোমাদেরকে একটা নতুন চিহ্নের সাথে একটু পরিচয় করায় দিই। তোমরা কি নির্ণায়ক চিহ্নটার সাথে পরিচিত, মানে পরিচয় আছে তোমাদের নির্ণায়ক চিহ্নটার সাথে? আছে কি? নাই? আছে আছে, করছো? নির্ণায়ক চিহ্নটার সাথে পরিচয় আছে? আচ্ছা, নাই। নির্ণায়ক চিহ্নটা একটা খুবই ইন্টারেস্টিং চিহ্ন, সেটার সাথে একটু পরিচয় করে দিই। তোমরা স্টার্ট দিয়ে একটু লিখে নিতে পারো। এটা ধরো যে এইখানে আছে ওয়াইয়ের উপরে ছিল ভাইয়া সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান, সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান। আচ্ছা, নির্ণায়ক চিহ্নটার সাথে একটু পরিচয় করাই দিই। ধরো যে এইখানে নির্ণায়ক একটা, এটা হলো নির্ণায়ক সাইন, আরও টোটাল মানে টোটাল আরও সাইন আছে, বাট তোমাদের জন্য জাস্ট এটাই লাগবে। টোটাল আমার দুইটা সাইন মনে পড়তেছে, এখানে ডবল বার দিয়েও কি প্রকাশ করে? আচ্ছা যাই হোক, ওইটা তোমাদের আপাতত লাগবে না। এটা হলো নির্ণায়ক সাইন, একটা মডুলাসের মতো, বাট একটু বড় সড়ো মডুলাসের মতো, ঠিক আছে। এখানে হলো দুইটা লাইন বসবে, এখানে একটা লাইন বসবে, এখানে একটা লাইন বসবে, তার মানে দুইটা লাইন যাতে বসানো যায় এরকম একটা বড় সড়ো সাইন, ঠিক আছে। ধরো যে এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4। এটাকে তুমি আরও বড়ও করতে পারো, আমি দেখাচ্ছি কীভাবে। এটার ভ্যালু কত জানো? এটার একটা ভ্যালু আছে, নির্ণায়ক হচ্ছে একটা অপারেটর। এটা হচ্ছে তুমি হলো ফার্স্টটা থেকে হিসাব শুরু করবা, এবং তারপরে হচ্ছে কোনাকুনি নিচের দিকে যাওয়া শুরু করবা, কোনাকুনি নিচের দিকে যাওয়া শুরু করবা, এবং এই দুটা গুণ করবা। গুণ করে কত আসে? 4 আসে, ঠিক আছে। তাহলে তোমার এইটার কাজ শেষ। তারপর তুমি এটাই যাবা, কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গিয়ে কোনো কিছু নাই, তাহলে কোনো কিছু গুণ করতে হবে না আর, ঠিক আছে। আচ্ছা, 3 তো ওই পাশে আছে, 3 তো এই পাশে নাই। হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলতেছো, র্যাপ অ্যারাউন্ড নিয়ে কথা বলতেছো। এটা এটা আমি একটু পরে এটা নিয়ে বলবো। তুমি
বলতে চাইছো যে এটা 3 এরকম থাকার কথা। তুমি খুব ভালো একটা কথা বলছো, এটা নিয়ে আমি পরবর্তীতে একটু ডিটেলসে যাব। তাহলে তোমার এটা করা শেষ, মানে এইভাবে গুণ করা শেষ, গুণ করে ভ্যালুগুলো বসানো শেষ। এখন তুমি নিচ থেকে শুরু করবা, নিচ থেকেও কোনাকুনি যাবা, কিন্তু কোনাকুনি এখন কোন দিকে যাবা দেখেই বোঝা যাচ্ছে আমি কোনাকুনি এই দিকে যাব। কোনাকুনি গেলে অ্যান্সারটা কত আসে বলো তো? 3 × 2 হয়, 6 হয়, তাই না ভাই? 3 × 2 বা 6 হয়। বোঝা গেছে ভাই? এটা হলো উপর থেকে কোনাকুনি আসাগুলা, আর এটা হচ্ছে নিচ থেকে কোনাকুনি যাওয়াগুলা। এই দুইটার ভ্যালুটাকে মাইনাস করতে হবে, উপর থেকে মাইনাস নিচ থেকে। ইজ টু যত আসে -2 আসে, সেটাই হচ্ছে এইটার ভ্যালু। এটার ভ্যালু হচ্ছে -2। একটু কনফিউজড হয়তো এখনও। সো আমরা একটু বড় জিনিসের ক্ষেত্রে দেখি যে এটা কাহিনীটা কী হয়। ধরো যে এরকম 1 2 3 4 5 6, উপরের লাইনটাকে আর একটু বড় বানাইছে, আরও বড় বানানো যেহেতু। এবারও তুমি কি করবা, এখান থেকে শুরু করবা। ফার্স্টে গুণ করলা, তুমি বললা যে ওকে ভাইয়া, উপরেরটার জন্য একটা ব্র্যাকেট স্টার্ট করলা, ব্র্যাকেটে কত বসবে? 5 বসবে। কিন্তু এখনও কিন্তু শেষ হয় নাই, তুমি এটা ধরেও কিন্তু একটা কোনাকুনি যাইতে পারো। 2 × 6 মানে 12। ঠিক আছে, এগুলো যেহেতু উপরেরগুলো একসাথে থাকবে এবং এগুলোর মধ্যে জাস্ট প্লাস দিতে হবে। ঠিক আছে, উপরেরগুলো একসাথে মানে এক জোট। ঠিক আছে, এগুলা মিলে একটা ভ্যালু হচ্ছে, উপরেরগুলো মিলে একটা ভ্যালু হচ্ছে, আর নিচেরগুলো মিলে আরেকটা ভ্যালু হবে। 3 দিয়ে তোমার আর কোনাকুনি যাওয়ার কোনো অপশন নাই, তুমি এখন নিচে চলে যাবা, এই 4 থেকে শুরু করবা। এখন 1-এর সাথে 6 হবে না ভাইয়া, কোনাকুনি এক ঘর যাবে, জাস্ট 2 ঘর যাবে না। ঠিক আছে, এটাও যেমন 4 থেকেও এক ঘর যাচ্ছি, তাই না ভাইয়া? কোনাকুনি এক ঘর, ওই যে দাবা খেলায় সৈন্যর মতো চাল। ঠিক আছে, দাবা খেলায় সৈন্য খাওয়ার সময় যেরকম চাল দেয় সেরকম চাল। সো 4 থেকে 2, তার মানে গুণফল হলো 8। তার মানে তুমি হচ্ছে নিচেরগুলার ব্র্যাকেটের মধ্যে 8 লিখবা। তারপর নিচে এর পরেরটা কি 5 আছে। সো 5 কোনাকুনি কী আসে দেখো তো? কখনো পিছাবা না, এটা মাথায় রেখো, কখনো পিছাবা না, সবসময় আগাইতেই থাকবা কোনাকুনি। ঠিক আছে, সো নিচ থেকে উপরে যদি তুমি 3 হিসাব করো, তাহলে এটা হয় হলো 15। তাহলে নিচেরগুলা তো জোট বাঁধবে, সো এইটার সাথে 15 প্লাস হবে। এখন উপরের জোট থেকে নিচের জোটটাকে মাইনাস দিতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এখানে 17, আর এইখানে হচ্ছে -23 = -6। ঠিক আছে, সো এইটার একটা ভ্যালু আছে। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ, এটা ক্যান করে সেটা তা আসতেছি তো। এটা ক্যান করে তোমরা 5 মিনিটের মধ্যেই মনে হয় বুঝতে পারবা। ক্লাস শেষ হলে সাথে সাথে জয়েন করবা। ঠিক আছে, সাথে সাথে জয়েন করবা। আচ্ছা, সো এটাকে তোমাদের একটা কাজ দেই আমি। ধরো যে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, এটার ভ্যালুটা আমাকে বের করে দাও। টু হবে না? আচ্ছা, আমি দেখতেছি চেক করে। 44 -28, ভাই 12 হবে, 12 হবে, মাইনাস মানে -12 হবে নাকি? -12 হবে। অন্যরা পারছো ভাইয়া এটা করতে? আচ্ছা, তুমি কি করছো ফার্স্টে? = তুমি হচ্ছে একটা বড়, যেহেতু এটা বড় সড়ো, সো একটা উপরের জন্য একটা বড় সড়ো জোট বানাইছো, নিচের জন্য একটা বড় সড়ো জোট বানাইছো, দুইটার ক্ষেত্রে মাইনাস হবে, এটা নিয়ে কোনো নো ডাউট। উপরের জোটটা কি? -1,
ইন্টু -6, তার মানে 6 সাথে কি -2 ইন্টু -7, তার মানে হলো কত 14, তাহলে 14টা প্লাস হবে। এখানে কিন্তু -14 আসতে পারতো, তাহলে -14 প্লাস হওয়া মানে হচ্ছে -14, তাই না? যেই ভ্যালুটা আসবে সেটাই প্লাস করবা, সেটা পজিটিভ ভ্যালু হোক নেগেটিভ ভ্যালু হোক। হ্যাঁ, তারপর এই যে -3 সেটাই কোনাকুনি এটার সাথে গুণ করছো, -3 এটার সাথে গুণ করছো, প্লাস হয়েছে হচ্ছে কত 3 ইন্টু 8 মানে 24 প্লাস হয়েছে। এবং তোমাদের সবাই যেহেতু পারছো, নিচেরগুলোর ক্ষেত্রে ভ্যালুটা আসছে তোমরা বুঝেই গেছো অলরেডি, 10 প্লাস 18 প্লাস 28, তাই না? এবং মাইনাস করে অ্যাকচুয়ালি -12 আসে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমি একটু কাহিনী করি চলো। আমি A1 A2 B1 B2 দিলাম এটার মাঝখানে। এটার ভ্যালু কত হবে বলো তো? তুমি বলবা যে ভাইয়া A1 এর সাথে B2 গুণ করেন, খুবই ভালো কথা। আর হচ্ছে B1 থেকে, যেহেতু এটা উল্টা, তাহলে B1 থেকে A2 মাইনাস করেন, বা A2 B1 মাইনাস করেন, তাহলে A1 B2 মাইনাস A2 B1। এখন কি ওইটার সাথে একটু একটু কানেকশন পাওয়া যাচ্ছে ভাই? একটু একটু কানেকশন কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, নিচেরটা সেম। সো আমরা এইটা লেখার বদলে এইটা লিখতে পারি, তাইলে আমরা বুঝে যাব কি এটা হচ্ছে মানে এই জিনিসটাই। এখন ভাইয়া যেটা আমরা আসছে, আমরা সেখান থেকে একটু আসার চেষ্টা করি। আমাদের মেইন ইকুয়েশন দুইটা কী ছিল সেটার দিকে আমরা একটু তাকাই। ছিল হচ্ছে A1 x প্লাস B1 y প্লাস C1 ইজ ইকুয়ালস টু 0, তারপর হচ্ছে A2 x প্লাস B2 y প্লাস C2 ইজ ইকুয়ালস টু 0। এখন নির্ণায়ককে হলো ডি দিয়ে প্রকাশ করা হয়। নির্ণায়কের ইংলিশ হচ্ছে ডিটারমিন্যান্ট, ঠিক আছে? ডিটারমিন্যান্ট না, হ্যাঁ, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট তোমাদের ইন্টারের ফার্স্ট চ্যাপ্টার হবে। সো ডিটারমিন্যান্ট, সো নির্ণায়ক যেটা সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডি ইজ ইকুয়ালস টু একটা বড় সাইন, আমি 3টা ডি লিখব, 3টা ডি লিখব। একটা হচ্ছে এক্স এর জন্য লিখব, একটা হলো ওয়াই এর জন্য লিখব, আর একটা হচ্ছে কনস্ট্যান্টের জন্য লিখব। সো 3টা ডি লিখব। যেটা এক্স এর জন্য ডি সেটাকে লিখব ডি এক্স, যেটা ওয়াই এর জন্য ডি সেটাকে লিখব ডি ওয়াই, আর যেটা কনস্ট্যান্টের জন্য ডি সেটাকে অনলি ডি হিসেবেই রেখে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন ডি এক্স সমান কত? আমি নিচেরগুলোকে একটু ঢেকে ঢেকেই করি, তাইলেই মনে হয় তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, সো এক সেকেন্ড দাঁড়াও, ক্লাস শেষ হয়ে যাবে, জয়েন করবার সাথে সাথেই। ঠিক আছে, নতুন টপিক পড়াচ্ছি, মিস করো না। আর নেট সমস্যা হলে ভাইয়াকে বলবা, ভাইয়া ডেটা গিফট করে দেবে। ঠিক আছে, ফার্স্টের দিনই তো বলছি। তাহলে ডি মানে এক্সের ডিটারমিনেন্টটা কত? এক্সের ডিটারমিনেন্টটা হচ্ছে, তুমি এক্সওয়ালা টার্মগুলোকে ঢেকে দিবা। চলো ঢেকে দিই, এক্সওয়ালা টার্মগুলোকে ঢেকে দিই। তাহলে টার্ম কি আছে? ওয়াইওয়ালা টার্ম আর কনস্ট্যান্ট টার্ম, ওয়াইওয়ালা টার্ম আর কনস্ট্যান্ট টার্ম, এইগুলোর সহগগুলোকে হুবহু অর্ডারে লিখবা। ফার্স্টে কি আছে? B1, তারপর C1, তারপর B2, তারপর C2, B1 C1 B2 C2, হুবহু অর্ডারে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের ডিটারমিনেন্ট। তারপর ওয়াই এর ডিটারমিনেন্টে আসি, চলো। ওয়াই এর ডিটারমিনেন্টটা কী হবে? ওয়াই এর ডিটারমিনেন্টের সময় ওয়াই এর টার্ম দুটাকে ঢেকে দিবা। আর এটা কি এক্সেরগুলোকে ঢেকে তারপরের গুলাকে এভাবে সাজাইছো। তাহলে ওয়াই এর ডিটারমিনেন্টের সময় ওয়াই এর দুইটাকে ডাইরেক্ট ঢেকে দিবা। এখন তুমি আবারও আগের মতোই ডান দিকে তাকানো শুরু করবা। আছে কি? C1 আর C2 আছে, খুব সুন্দর করে C1 আর C2 লিখে ফেলবা। C1 আর C2 লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে তুমি কি করবা? তুমি হচ্ছে এইটার যাওয়ার পরে আরও ডানে যেতে চাও, আরও ডানে কিছু নাই, সুতরাং ওই যে র্যাপ অ্যারাউন্ড, আরও ডানে তুমি স্নেক গেমের মতো তুমি ভাববা যে A1 আর A2 আছে, তাই না? সো এখানে A1 আর A2 লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা হইল তো এতটুকু।
তাহলে এক্স এর ডিটারমিনেন্ট আর ওয়াই এর ডিটারমিনেন্ট এই দুটো নিয়ে তো তোমাদের কোনো প্রবলেম হয় নাই, বের করতে পারছো না ভাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ ভাই? হ্যালো। তারপরে তোমার কাজটা হচ্ছে মানে নর্মাল কনস্ট্যান্টের ডিটারমিনেন্ট বের করা। আর কনস্ট্যান্টের ডিটারমিনেন্ট কীভাবে বের করবা জানো? সেটা বের করবা হচ্ছে হ্যাঁ এটাই তো হবে, বোঝাই যাচ্ছে। একটু দাঁড়াও, স্ক্রিনটা একটু মানে স্লিপ হয়ে গেছিলো, যাই হোক এখন ঠিক হয়ে গেছে। সো এটা আসছে ডিওয়াই, ঠিক আছে। আর হচ্ছে অনলি ডিটারমিনেন্ট, কনস্ট্যান্টের ডিটারমিনেন্ট কী হবে? কনস্ট্যান্ট দুইটাকে ঢাকবা, ডান পাশে যাওয়া শুরু করবা। ডান পাশে কিছু নাই, তাহলে স্নেক গেমের মতো এই পাশ থেকে শুরু হবে আবার। তাহলে কী হবে? A1 B1 A2 B2, A1 B1 A2 B2। আসছে না ভাই? আচ্ছা, এখন এক্স ইজ ইকস টু কত জানো? এক্স ইজ ইকস টু হচ্ছে এক্স এর ডিটারমিনেন্ট বাই নর্মাল ডিটারমিনেন্ট, আর ওয়াই ইজ ইকস টু ওয়াই এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই নর্মাল ডিটারমিনেন্ট। অ্যান্সার শেষ। এক্স ইজ ইকস টু এক্স এর ডিটারমিনেন্ট, হ্যাঁ যেটা বলতেছিলাম, এক্স ইজ ইকস টু এক্স এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই নর্মাল ডিটারমিনেন্ট, আর হচ্ছে ওয়াই ইজ ইকস টু ওয়াই এর ডিটারমিনেন্ট বাই নর্মাল ডিটারমিনেন্ট। এই জন্যই আমি তোমাদেরকে ডিটারমিনেন্টটা শিখাইছি। হ্যাঁ বলেন ভাইয়া। আজকে রম্য ভাইয়া ক্লাস নেবে না, হয়তো নেক্সট উইকের 2টা ক্লাসই হয়তো রম্য ভাইয়া নেবে, হয়তো, ঠিক আছে। ভাই একটু বিজি আছি। আচ্ছা, সো এই তো আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে ডিএক্স এর ভ্যালুটা কত, মানে এক্স এর ডিটারমিনেন্ট কত? B1C2 মাইনাস B2C1, B1C2 মাইনাস B2C1, B1C2 মাইনাস B2C1 ডিভাইডেড বাই অনলি ডিটারমিনেন্টটা কত? A1B2 মাইনাস A2B1, A1B2 মাইনাস A2B1। এটা আমরা এখনও আসি নাই, এটা তোমাদেরকে বলছি কি টেস্ট করে নিবা। সো আমরা এইটা দেখি, আমরা এটা তো প্রমাণ করছিলাম বজ্রগুণন মেথডে, সেটার সাথে মিলছে কিনা, ঠিক আছে। এক্স ইজ ইকুয়ালস টু B1C2 মাইনাস B2C1, B1C2 মাইনাস B2C1 মিলছে, আর A1B2 মাইনাস A2B1, A1B2 মাইনাস A2B1 মিলে গেছে। এবং তোমাদেরকে আমি যেটা বলবো, তোমরা এই সূত্রটাই মেইনলি মাথায় রাখবা। আর তোমরা ডিএক্স আর ডি এই দুটো তো মানে ডিটারমিনেন্ট, এই দুটো তো আলাদা করে বের করতেই পারবা। ডিএক্স ডিওয়াই ডি এটা তো বের করতেই পারবা, এটা নিয়ে তো কোনো প্যারা নেই, তাই না ভাই? সো তোমার এত বড় সূত্র আসলে মনে রাখার দরকার নাই, তুমি আসলে সেটাকে এই ডিটারমিনেন্ট অপারেটরটা ইউজ করো। হ্যাঁ, এক্স ইজ ইকস টু, দেখো এক্সের ডিটারমিনেন্ট বা নিজেরটা তুমি চিন্তা করবা হচ্ছে ডিডি কেটে যাবে, চিন্তা করবা আসলে কিন্তু সেটা না। চিন্তা করবা ডিডি কেটে যাবে, এক্স থাকবে, এখানে চিন্তা করবা ডিডি কেটে যাবে, ওয়াই থাকবে, আসলে সেটা না, বাট এভাবে তুমি মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখতাম ফার্স্টের দিকে। সো ইজি। সো এটা দিয়ে আমরা ইকুয়েশন সলভ করার চেষ্টা করি, আমাদের যে ইকুয়েশনটা আগে ছিল সেটা আমরা সলভ করার চেষ্টা করি। আগে না, নতুন একটা ইকুয়েশন, নতুন একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা হলো এইটা আমাদের আজকের। কোনটা? আগের ম্যাথটা নাকি প্রমাণটা? ওইটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করছি, এখন আমরা ক্যালকুলেটর ছেড়ে এই নিয়ম দিয়ে বের করব এই ম্যাথটায়। ওই ম্যাথটায় করলেও তোমরা করবা, বাট হচ্ছে আমি একটা ম্যাথে দেখাই দিলেই তো হবে, ঠিক আছে। তোমাদের বইয়েও এক্সাম্পল আছে, একটু দেখবা। এইখানে আছে কি সব বেজ এ, একটা ইকুয়েশন আর একটাই সব বেজ এ। সুতরাং আমরা
অ্যাকচুয়ালি সূচক থেকে একটা ইকুয়েশন নিয়ে আসতে পারবো। চলো নিয়ে আসা শুরু করি। ফার্স্ট ইকুয়েশন থেকে আমি কি পাই? এইখানে এ টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকস টু এ টু দি পাওয়ার 10। তাইলে কি এক্স প্লাস টু প্লাস ওয়ান মানে থ্রি, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইজ ইকস টু 10, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইজ ইকস টু 10, বা হচ্ছে আমরা নির্ণায়কের ফর্মেটে নিয়ে আসি। তাহলে কনস্ট্যান্টটা এই পাশে এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইজ ইকস টু জিরো। এটা আমার 1 নম্বর ইকুয়েশন, মানে 1 নম্বর না 3 নম্বর ইকুয়েশন আর কি। এখান থেকে তোমরা 4 নম্বর ইকুয়েশন বের করতে পারবা। ইকুয়েশনটা হবে 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইজ ইকস টু জিরো। তোমরা এটা পারবা, আমরা এই টাইপের জিনিস করে আসছি। ঠিক আছে, সো এই পর্যন্ত তো আসলো, তাই না ভাই? খুবই ভালো কথা, এ পর্যন্ত আসলো। এখন এইটাকে আমরা নির্ণায়ক দিয়ে সলিউশন করব। নির্ণায়ক দিয়ে সলিউশন করলে এক্স ইজ ইকস টু ডিএক্স বাই ডি। এক্স ইজ ইকস টু কত ভাইয়া? ডিএক্স বাই ডি। ঠিক আছে, সুতরাং একটা জিনিস খেয়াল করো, তুমি একটা এখানে ইনফরমেশন, এই যে এই লাইন থেকে একটা ছোট্ট ইনফরমেশন কাজে লাগাইতে পারো। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্সের ডিটারমিনেন্ট ইজ ইকস টু কত? 1 বাই নর্মাল ডিটারমিনেন্ট। আবার এই যে এই ইকুয়েশনটা থেকে তুমি কি পাও? ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর ডিটারমিনেন্ট ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই নর্মাল ডিটারমিনেন্ট। সো এক্স ডিভাইডেড বাই এক্সের ডিটারমিনেন্ট ইজ ইকস টু, এটাকে এইভাবে সুন্দর করে লেখা হয়, এক্স ডিভাইডেড বাই এক্সের ডিটারমিনেন্ট ইজ ইকস টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর ডিটারমিনেন্ট ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই নর্মাল ডিটারমিনেন্ট। এটার এক্সটেনশন তোমরা কলেজে শিখবা, এটার এক্সটেনশন আছে খুবই, ওইটা কলেজে বেশি পরীক্ষা টরীক্ষায় আসে না, বাট শিখবা। ঠিক আছে, এটার একটা এক্সটেনশন আছে, সেটা আবার ইকোনমিক্স যারা করে তাদের আবার প্রচুর লাগে, মানে কলেজের হায়ার ম্যাথে বেশি ইউজ না, এটা ইকোনমিক্সে আবার খুবই ইউজ। এবং ইকোনমিক্স দারুণ একটা সাবজেক্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স রিলেটেড জিনিস পাস করে অনেকে ম্যানেজমেন্ট ইকোনমিক্স এগুলো পড়ে, যারা হচ্ছে কর্পোরেট লাইনে যায়। ঠিক আছে, আমার নিজেরও ইচ্ছা আছে যে এগুলা নিয়ে জানবো। ঠিক আছে, আমার নিজেরও ইচ্ছা আছে, সো তখন লাগে। ঠিক আছে, এবং তোমাদেরকে যে মেথডটা শিখাইলাম সেটার যে এক্সটেনশন, আমি তোমাদের জন্য একটু ইজি করে শিখাইছি অবশ্যই, বাট সেটার যে এক্সটেনশনটা আছে সেইটা দিয়ে অ্যাকচুয়ালি সেখানে আবার মানে কনস্ট্যান্টগুলোকে ডান পাশে রেখে হিসাব করা হয়, সেটা নিয়ে আমি এখনই বলবো না। ঠিক আছে, বাট সেটা দিয়ে মানে 100টা ইকুয়েশন থাকলে, 100টা ভ্যারিয়েবলের ইকুয়েশন থাকলেও সেই ইকুয়েশন সলভ করা যায়, 1000টা ভ্যারিয়েবলের ইকুয়েশন থাকলেও সেটাকে সলভ করা যায়। ঠিক আছে, অবশ্যই কম্পিউটার লাগে অত বড় হিসাবে, বাট মানে কম্পিউটার কীভাবে কাজ করবে সেটা তুমি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট দিয়ে বলে দিতে পারো। ঠিক আছে, যাই হোক সেটা নিয়ে গেলাম না, একটু জাস্ট তাৎপর্য শিখাইলাম। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্সের ডিটারমিনেন্ট ইজ ইকস টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর ডিটারমিনেন্ট ইজ ইকস টু ওয়ান ডিভাইডেড বাই, ওয়ানকে ধ্রুবক পদ বলে, বাট এখানে আমি ওয়ানই বলবো, কারণ যে কোনো ধ্রুবক পদ তো না, 2, 3 তো না, 1 ডিভাইডেড বাই নর্মাল ডিটারমিনেন্ট। ঠিক আছে, সো আমরা সেটাকে ইউজ করার চেষ্টা করি, এটাকে আমরা সাথে রেখে দিই, উপরে রেখে দিই, হ্যাঁ উপরে রেখে দিই। এই যে এখান থেকে কি বের করছি, এক্স ডিভাইডেড বাই ডিএক্স, এক্স ডিভাইডেড বাই এক্সের ডিটারমিনেন্ট ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই ডি। আর এখান থেকে কি বের করছি, ওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই ডি। তাইলে সাথে কি ওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই ডি। আমি দুইটা থেকে দুইটা জিনিস পাইছি, সো দুইটাকে মিলাই আমি লিখছি কি এক্স ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকস টু 1 ডিভাইডেড বাই ডি, আবার এইটা ইজ ইকস টু কি ওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। তাইলে এটা চলে আসছে, এটাকে আমরা ইউজ করার ট্রাই করবো। চলো এই ইকুয়েশনে, সুতরাং লেখো, আস্তে ধীরে লেখো, এই পার্টটা আমরা আস্তে ধীরে করি। বজ্রগুণন পদ্ধতিতে পাই বা বজ্রগুণন পদ্ধতি অনুসারে x divided by something is equals to y divided by something is equals to 1 divided by something. x divided by কি dx, আর dxটা কেমনে বের করবো বলো? x কে তুমি হচ্ছে ঢেকে দাও, তারপর কি এই দুটা গুণ করো, কত হবে? -16 হবে, 2 × -8
-16, তারপরে এই দুইটা গুণ করো, এটা কি 1 আর হচ্ছে -7, গুণফল কত -7, এটা মাইনাস করতে হবে, তাহলে -7, এটা ব্র্যাকেটে দিই সুন্দর দেখায়। তারপর y/dy, এটা আমরা কীভাবে হিসাব করব, আমরা ওয়াইকে ঢেকে দেবো, তাইলে এখানে -7 ইন্টু এখানে যা আছে, এখানে আছে হলো এইটা মানে 2, তার মানে -7 ইন্টু 2 মানে কি -14, সাথে কি এখানে কি আছে দেখো +8 না -8 আছে, -8 আছে, -8 আছে, ঠিক আছে। তাহলে -8 ইন্টু এখানে যা আছে, এখানে কি আছে, এই যে এক্সের সহগ 1 আছে, তার মানে মাইনাস কত হবে -8 ইন্টু 1, তার মানে -8। আর তারপরে ধ্রুবক পদকে ঢেকে দিলাম, তাহলে বোঝাই যাচ্ছে 1/, কী হবে, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে হবে 1, আর মাইনাস কত হবে, মাইনাস হবে উল্টা যাব, তাহলে 2 ইন্টু 2 মানে 4, তার মানে 4 ভ্যালুটা মাইনাস হবে। তাহলে তুমি পেয়ে গেলা x/-16 আর হচ্ছে -7, তার মানে +7 মানে -9, এটা তোমরা করতেই পারবা, ইজ ইকুয়ালস টু y/, তোমরা পেয়ে যাবে -14 -8 মানে +8, তার মানে y/-6 ইজ ইকুয়ালস টু পেয়ে যাবা 1/1 - 4, তার মানে 1/-3 পেয়ে গেল না ভাই? এটুক কি বেশি কঠিন লাগছে বলো তো? বলো। একই কাহিনী করলাম, বাট হচ্ছে তোমার দেখাইতে হবে না, তুমি জাস্ট গুণ করে মান বসাইলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে আমি এনকারেজ করব, তোমরা যদি এটা এখনই কনফিডেন্ট না হও, তোমরা হচ্ছে অপনয়ন দিয়েই করো, এটা তো অপনয়ন দিয়েই করা, তাই না? সো আমি এনকারেজ করবো অপনয়ন দিয়ে করো, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে তোমরা এটা পরিচিত হয়ে থাকো, তোমাদের বইয়ে আছে 5.6-এ, আর হচ্ছে শিখতে তো হবেই, পরবর্তীতে শিখতে হবেই। আমরা সেই চ্যাপ্টার করতেছি না, বাট আমরা মোটামুটি মানে ওই চ্যাপ্টার যখন করবা তখন বুঝতে ইজি হবে অনেক, ঠিক আছে। সো আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে গেছি, x/-9, এটাও কিন্তু ইকুয়েশন, ইজ ইকুয়ালস টু y/-6 ইজ ইকুয়ালস টু 1/-3, মানে এটা হলো বজ্রগুণন ব্যবহার করে ইকুয়েশন। সো তারপরের লাইনটা কী হবে ভাইয়া? একই জিনিস, হ্যাঁ। সো তাহলে তুমি হচ্ছে এইটা আর এইটা তো সমান, এটা থেকে কি লিখতে পারো যে x/-9 ইজ ইকুয়ালস টু 1/-3, তাহলে x ইজ ইকুয়ালস টু কত, -9টাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে কত হবে, আনডাউটেডলি 3 হবে, x ইজ ইকুয়ালস টু 3 হবে, তাই না ভাই? সিমিলারলি এটা হচ্ছে মানে এরকম লিখতে পারো, এখানে মানে আমার জাস্ট যেটা মাথায় আসলো আমি সেটাই বললাম, তোমাদের বইয়ে সুন্দর করে হয়তো লেখা আছে, ওই ফরম্যাটটাই ফলো করবা, ঠিক আছে। আর তারপর লিখবা আবার y/-6 ইজ ইকুয়ালস টু 1/-3, তাহলে -6টাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে y ইজ ইকুয়ালস টু কত, -6/-3 মানে 2, তাহলে x ইজ ইকুয়ালস টু 3, y ইজ ইকুয়ালস টু 2 চলে আসলো না ভাই? আসলো না ভাই? রাইট, চলে আসছে, তাহলে আমার এখানে সলিউশন কিন্তু হয়ে গেছে। অনেক সময় এটা লেখা দরকার নাই, মানে তোমরা জাস্ট পরিচিত হয়ে থাকো এই পুরা ইকুয়েশনটাকে, প্রত্যেকটা টার্ম তো সমান, প্রত্যেকটাকে -3 দিয়ে গুণ করা হয়, মানে এইটাকে এই নিচের -3টাকে ভ্যানিশ করার জন্য। তাহলে x/-9কে -3 দিয়ে গুণ করলে নিচে থাকে হচ্ছে x/3, এইটাকে -3 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কি থাকবে হচ্ছে y/2, আর এই টার্মটা কি হয়ে যাবে, এই টার্মটা হয়ে যাবে 1। সো বোঝাই যাচ্ছে এইটার ভ্যালু 1, এইটার ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু ওই 3 হইতে হবে, y এর ভ্যালু কি 2 হইতে হবে, তাহলে এখান থেকেও ডাইরেক্ট অনেক সময় লেখে, সুতরাং x, y ইজ ইকুয়ালস টু 3, 2 অনেক সময় লেখে, বাট আমি আলাদা করে দেখাইতে এনকারেজ করতেছি, স্পেশালি ফার্স্ট স্টেজে। পরের দিকে যদি স্যাররা এটাকে অ্যালাউ করে ছোটো করে করাটা, এটা বলবা, এটা আস করবা, তাহলে তোমরা এরকম ছোটো করে দেখাইতে পারো। জাস্ট একটু এখানে 1/-3 যেইটা আছে সেটা দিয়ে পুরাটাকে, এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, তার মানে সোজা কথা ডান পাশে 1 নিয়ে আসো, তাহলে এই ভ্যালুটা 1 হবে, এই ভ্যালুটা 1 হবে, তার মানে x ইজ ইকুয়ালস টু 3 হইতে হবে, y ইজ ইকুয়ালস টু 2 হইতে হবে, বোঝাই যাচ্ছে।
তাই না ভাই? আচ্ছা, সো বোঝা গেল তো। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আজকে 5.6 শেষ হইল না, কারণ 5.6-এ আমাদের জেনারেল ম্যাথের একটা থিওরি পড়ে ফেলতে হইলো। মোস্ট প্রবলি জেনারেল ম্যাথেই তো, হায়ার ম্যাথের বইয়ে তো আমি দেখলাম না বজ্রগুণন থিওরি। সো এটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 12 তোমরা করছো? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ চ্যাপ্টারের নাম? তাহলে ওই চ্যাপ্টারেই অধ্যায় 12-তে আছে জেনারেল ম্যাথের। ঠিক আছে, তোমরা চাইলে এখনই ডিটেলস একটু দেখে ফেলতে পারো, বাট শিশির ভাইয়া তো দেখাবেই। হ্যাঁ, সো আমি একটু মানে হ্যাঁ, ফাইন। সো অ্যাকচুয়ালি তোমাদের হেল্প আশা করি কিছুটা করতে পারছি। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে এই টাইপের এই যে ইজি এরকম 3টা, মানে 2টা নিজে করো দিয়ে রাখছি আমি, এই 2টা একটু তোমরা নিজেরা করবা। এই 2টা হলো বজ্রগুণনটাকে তোমরা একটু ঝালাই করে নিবা। ঠিক আছে, একই টাইপের ইকুয়েশন। এখানে 3 দিয়ে করতে হবে, এখানে 4 দিয়ে করতে হবে, আর এখানে এ দিয়ে করতে হবে, এ দিয়ে করতে হবে। ইকুয়েশন বের হবে, বজ্রগুণন দিয়ে সলভ করবা। 5 মিনিট। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এই পর্যন্ত গেল। আচ্ছা, আমরা আজকে যেহেতু ক্লাসটা এমনিতেই একটু লেন্দি হয়ে গেছে, আমি সবই কুইকলি বলার চেষ্টা করছি, তোমাদের সাথে আলোচনাগুলোও কুইকলি করার চেষ্টা করছি, তারপরেও বেশ টাইম চলে গেছে। আজকে আমাদের 5.6 শেষ হইল না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ বাকিগুলো আমাদের মেথড বলতে 5.4-এর কনসেপ্টগুলো ইউজ করতে হবে কিছু। তোমাদেরকে আমি অতিরিক্ত প্রেশার দেব না। শেষ করব? তোমরা বললে আমি শেষ করব। আচ্ছা, তাইলে হচ্ছে আমি একটু কুইক যাই। আচ্ছা শোনো, আমি একটু কুইক যাই, তোমরা হচ্ছে ভিডিও দেখেই তুলে নিও, তাহলে তাহলে আমার শেষ করাটা ইজি হবে। ঠিক আছে, তোমরা ভিডিও দেখেই তুলে নিও, বাট এখন বোঝার ট্রাই করো যে কি বলতেছি। আচ্ছা, এরপরের ম্যাথে ইকুয়েশন আছে এই দুইটা থেকে আমি ইকুয়েশন বানায় আনতে পারি। এখানে কি 3a বেস করে আমরা 3 to the power x ইজ ইকুয়ালস টু, এটা কি 3 square to the power y, বা আমি বলতে পারি 3 to the power x ইজ ইকুয়ালস টু, এই দুইটা গুণ হবে, পাওয়ারের পাওয়ার গুণ হবে, তাহলে 3 to the power 2y। এখানে ব্র্যাকেটটা না থাকলে কিন্তু অন্য ঘটনা ঘটতো, সেটা আমাকে পরের ক্লাসে মনে করাই দিও, ব্র্যাকেটটা না থাকলে কী হইতো। সো 3 to the power x ইজ ইকুয়ালস টু 3 to the power 2y, তাহলে x ইজ ইকুয়ালস টু 2y, এটা আমার 3 নাম্বার ইকুয়েশন আসলো। ঠিক আছে, এবং এটা দিয়ে আমরা আসলে প্রতিস্থাপন করবো, x ইজ ইকুয়ালস টু 2y, এটা ইউজ করে আমরা প্রতিস্থাপন করব। এখন হচ্ছে তারপরের যেই আছে, এই যে 5 to the power x plus y plus 1, আর এখানে আছে 25কে তুমি 5 স্কোয়ার লিখতে পারো, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 5 to the power x plus y plus 1 ইজ ইকুয়ালস টু 5 to the power 2xy, তাহলে এখান থেকে লিখতে পারো x plus y plus 1 ইজ ইকুয়ালস টু 2xy। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। এইখানে আমি ওই যে পিওর প্রতিস্থাপন x ইজ ইকুয়ালস টু 2y, ওইটা বসায় দেবো। তাহলে x এর জায়গায় 2y বসাইলাম, y তো y আছে, y প্লাস 1, আর 2 ইন্টু x এর জায়গায় বসাবো 2y ইন্টু y, তাহলে y এর একটা ইকুয়েশন হয়ে গেছে, দ্বিঘাত ইকুয়েশন। ঠিক আছে, এই যে এখানে দ্বিঘাত হয়ে যাবে। সো সেটা সলভ করবা তুমি, y এর একটা ভ্যালু আসবে। ঠিক আছে, সেই ভ্যালুটা এইখানে বসাই দিয়ে x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা করে ফেলি, তাহলে এখানে 3y প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখানে কত 4y স্কোয়ার, তাহলে সলভ করে ফেলো তো, 4y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, সলভ করে ফেলো তো, কত আসে -4 + 1। ক্যালকুলেটারেই করো, এই জিনিসটা ক্যালকুলেটারে করতে পারবা, মিডল টার্ম করতে পারো একই। আচ্ছা, তাহলে y ইজ ইকুয়ালস টু, হয় y ইজ ইকুয়ালস টু কত আসবে 1, অথবা y ইজ ইকুয়ালস টু -1/4, মাইনাসটা এখানে দিই, তাহলে বোঝাটা সোজা। তাইলে সুতরাং x ইজ ইকুয়ালস টু 2y ছিল, তাহলে x ইজ ইকুয়ালস টু কত 2 × 1 বা 2,
আর এখানে এক্স ইজ ইকস টু কত হবে 2 ইন্টু ওয়াই, তাই না ভাইয়া? তাহলে হচ্ছে -12 2 দিয়ে গুণ করলে, তাহলে আমি 2 সেট পেয়ে গেছি। ইজি ছিল, ঠিক আছে। আচ্ছা, পরের ম্যাথটাও ইজি। পরের ম্যাথটা একই টাইপের ম্যাথ, আমি জাস্ট নিজে করতে দিয়ে রাখছি, তোমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ মোস্ট প্রবাবলি। সো এটা তোমরা একটু মানে পরে ভিডিও দেখে তুলে নিও, সমস্যা নেই, এটা নিজে করবা। বাট দেখবা অবশ্যই, আমি কিন্তু চেক করবো ভিডিওতে, মানে ভিডিওতে ভিউয়ার সংখ্যা কত আমি চেক করব, এবং তোমাদের তোলাটা খুবই জরুরি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ম্যাথে চলে যাই। আচ্ছা নাও, ভিডিও দিতে তো টাইম কিছুটা লাগবেই, 11টা বাজবে, 11টা তো বাজবে দিতে, 11টা বাজবে। আচ্ছা হ্যাঁ, নিজে করোগুলা তুলে নাও, হ্যাঁ তাহলে ভালো হয়। বাট আমি ট্রাই করবো আজকে, যেহেতু তোমাদেরকে ভিডিওতে একটু ডিপেন্ডেন্ট হইতে বলছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবো আজকে। আচ্ছা, তারপরের ম্যাথে চলে যাই। তারপরের ম্যাথটা, ও আচ্ছা নিজে করো আরেকটা আছে, এটাও তুলে ফেলো। এটাও বোঝা যাচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে ইকুয়েশন বের করতে হবে, আর পরেরটা 3 টু দি পাওয়ার সামথিং দিয়ে। 1/27 হবে 3 টু দি পাওয়ার -3, বা 1/3 কিউব, 1/3 কিউব হবে ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার -3 হবে। বোঝা গেছে? আচ্ছা, আমরা এর পরেরটা করি। আচ্ছা, এরপরে আমরা একটু নতুন টাইপে যাব, একটু নতুন, বেশি না, ঠিক আছে। মানে সোজা কথা, আমরা 7 নাম্বার ম্যাথে গিয়ে একটু, মানে 7 নাম্বার ম্যাথে গিয়ে নতুন টাইপে যাব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, আর এক্স ইজ ইকস টু 2y। দেখো সাবস্টিটিউশনের জন্য একদম রেডিমেড জিনিস দেওয়া আছে, আমরা সাবস্টিটিউশন করেই দেব। তাহলে এক্সের জায়গায় 2y বসাবো, তাহলে 2y টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু ওয়াই টু দি পাওয়ার 2y। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 2y টু দি পাওয়ার যে y আছে, এটাকে তুমি বলতে পারো কি, ভাইয়া এটা হচ্ছে 2 টু দি পাওয়ার y ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তুমি বলতেই পারো। আর তুমি বলতে পারো যে ভাইয়া এটা ওয়াই টু দি পাওয়ার, তুমি যেটা বলতে পারো, তুমি বলতে পারো ভাইয়া এটা ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই, তাহলেও গুণ হবে। অথবা ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, তাহলেও এই দুইটা গুণ হয়ে ওই 2y হবে। তুমি দুইটার যে কোনোটা বলতে পারো, তুমি দুইটার যে কোনোটা বলতে পারো। এখন তুমি কোনটা বলবা, যেটা ম্যাচ করবে লেফট হ্যান্ড সাইডের সাথে তুমি সেটাই বলবা। লেফট হ্যান্ড সাইডের সাথে ম্যাচ করছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তাহলে তুমি বলবা ওয়াই টু দি পাওয়ার ওয়াই হোল স্কোয়ার। মানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই কয়বার আছে, 2 বার আছে। ওয়াই টু দি পাওয়ার ওয়াই 2 বার আছে। তুমি একটা ওয়াই টু দি পাওয়ার ওয়াই এর সাথে আরেকটা ওয়াই টু দি পাওয়ার ওয়াই কেটে দিবা, ঠিক আছে। কেন কেটে দিতে পারলা, তুমি বললা যে ভাই 0 হইলে তো কাটতে পারতাম না। আসলে 0 তো হবে না, কারণ ওয়াই এর ভ্যালু বেসের ভ্যালু, আমরা কিন্তু চ্যাপ্টার 5.3তেই বলছি এটা বেসের ভ্যালু কখনো 0 হয় না। তাইলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই বা 8, মানে কোনো একটা সংখ্যা টু দি পাওয়ার আরেকটা সংখ্যা, এটা 0 হবেই না, আমরা এরকম ধরে নিছি, ঠিক আছে। মানে 0 আসলে হবে, অলমোস্ট 0 হবে, বাট মানে অলমোস্ট 0 হবে, বাট 0 হবে না, ঠিক আছে। সো আমরা পাওয়ারটা কেটে দিতে পারি। তাহলে তোমার আসছে 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই। তোমার পাওয়ার মিলে গেছে, তাহলে তুমি কি করবা, পাওয়ার মিলে গেছে, তাহলে তুমি কি করবা, বোঝাই যাচ্ছে 2 ইজ ইকস টু ওয়াই, বোঝাই যাচ্ছে। বাট তোমরা তো এইভাবে করবা না, তোমরা হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াইকে ওয়াই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করবা, তাই না, ইজ ইকস টু 1। খুবই ভালো কথা। তাহলে হচ্ছে 2/y টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু 2/y টু দি পাওয়ার 0। তাহলে কি এখানে তুমি বলতেছো ওয়াই ইজ ইকস টু 0,
এখন হচ্ছে এখানে একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে তুমি দেখেই বুঝতেছিলা যে ওয়াই ইজ ইকোয়াস টু টু, হ্যাঁ তুমি দেখেই বুঝতেছিলা ওয়াই ইজ ইকোয়াস টু টু, আবার এখানে মানে টু বাই ওয়াই, আবার ওয়াই ইজ ইকোয়াস টু জিরো চলে আসলো। কাহিনী কি? কাহিনী কোথায় বলো তো? তুমি তো বলছোই যে ওয়াই ইজ ইকোয়াস টু জিরো না, সেই জন্যই তো আমি কাটছি, সেজন্যই তো আমি কাটছি, তাই না ভাইয়া? আচ্ছা, এখানে ওয়াই ইজ ইকোয়াস টু আসলে জিরো না, তাইলে তাইলে এই ইকুয়েশনটা কেন রাইট হইল? কারণ হচ্ছে এই টু বাই ওয়াই এর ভ্যালু আসলে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ওয়াই ইজ ইকোয়াস টু টু বাই ওয়াই এর ভ্যালু কি ওয়ান, ওয়ান টু দি পাওয়ার জিরো। ওয়ানের ভ্যালু তুমি যাই করো এটা মিলে যাবে। সো তুমি এখান থেকে ডাইরেক্ট আসলে বলতে পারতা, সেটা আরেকটু আমাদের আগাইলে তোমরা বলতে পারতা, বাট এখন আমাদের কি বলতে হবে আপাতত, তোমরা এখানে এসে বলবা যেহেতু, কি বলবা তোমাদের, যেহেতু বলবা তোমরা এরকম বলবা যে যেহেতু ওয়াই অসমান জিরো, যেহেতু সাইনটা উল্টা, সুতরাং তাহলে সুতরাং টু বাই ওয়াই ইজ ইকোয়াস টু ওয়ান, তাহলে ওয়াই ইজ ইকোয়াস টু টু। আর এক্সের ভ্যালুটা তো বের করা খুবই সোজা, এক্সের ভ্যালু তাহলে কত, এই ইকুয়েশন থেকে তুমি বলে দিতে পারো এক্স ইজ ইকোয়াস টু ফোর, তাই না? একটু গ্যাঞ্জাম, বাট তুমি আপাতত মনে রাখার জন্য এই লাইন থেকেই বলে দিতে পারো, তাহলে টু ইজ ইকোয়াস টু ওয়াই, আপাতত এটা করতে পারো, ঠিক আছে? বাট পরবর্তীতে গিয়ে তোমাদের এইটাই অ্যাকচুয়ালি মেথডটা ফলো করাটা বেটার হবে, বাট ওইটা ফলো করলেও কোনো সমস্যা নাই আপাতত, ঠিক আছে? আমি দুইটাই তোমাদেরকে বলে দিলাম, খুবই ভালো। আচ্ছা, এটা আমাদের ওয়ার্ম আপ ছিল, ঠিক আছে? তারপরে ম্যাথটায় চলে যাই। আমাদের ম্যাথ আছে হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ম্যাথ আছে, 15 মিনিট মনে হয় লাগবে, দেখি। না না, চারটা ম্যাথ আছে, সরি। সো আমরা তারপরে ম্যাথটায় চলে যাই, তাহলে হয়তো 12 মিনিট লাগবে। সো এটা আমাদের নেক্সট ম্যাথ, এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু ওয়াই স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই ইজ ইকস টু এক্স টু দি পাওয়ার ফোর। মাথা নষ্ট, কেমনে কি কী করবো, কীভাবে করবো ম্যাথটা? ম্যাথটা করার খুবই সোজা একটা ওয়ে আছে। ম্যাথটায় আমরা কি করব জানো? ম্যাথটায় আমরা হচ্ছে প্রতিস্থাপন করার চেষ্টা করব, এবং প্রতিস্থাপন করার কি চেষ্টা করব, দেখো এই জায়গাটায় ওয়াই টু দি পাওয়ার টু কিন্তু আছে, সাথে ওয়াই গুণ আকারে আছে, কোনো ঝামেলা নাই, কিন্তু ওয়াই টু দি পাওয়ার টু তো আছে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার টু আছে। সো সো আমরা এক কাজ করব, আমরা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটাকে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকস টু ওয়াই টু দি পাওয়ার টু, এটাকে দুই পাশেই পাওয়ার ওয়াই নেব। কেন নিলাম সেটা পরের লাইনেই বুঝবা। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার, বলো, বলেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো ভালো কথা বলছো। বলবা যে উভয় পক্ষের ওয়াইতম ঘাত নিয়ে পাই। ওয়াইতম ঘাত নিয়ে পাই, বা ওয়াই ঘাত নিয়ে পাই বললেও হবে, তম অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয় না, ওয়াই ঘাত নিয়ে পাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি ভালো কথা বলছো, খুবই সুন্দর কোশ্চেন করছো। আচ্ছা, সো আমার এরকম আসলো। এখন ওয়াই নিলাম কেন? কারণ হচ্ছে এইখানে আমাদের ওয়াই টু দি পাওয়ার টু ছিল, কিন্তু ওয়াই ছিল না। সো আমরা এখানে ফার্স্ট ইকুয়েশনে পাওয়ার ওয়াই নিছি, যাতে এখানে ওয়াই টু দি পাওয়ার টু ওয়াইটা চলে আসে, ঠিক আছে? খুবই সোজা, যাতে আমরা প্রতিস্থাপন করতে পারি। তাহলে এখানে কি আসছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই, বা এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকস টু ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন আসছে। এখন ওয়াই টু দি পাওয়ার টু ওয়াইটা এই জায়গায় বসায় দেবো। সো 2 নং সমীকরণে, মানে ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই ইজ ইকস টু এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে বসিয়ে, ঠিক আছে? বসিয়ে কী হবে, এই যে এইখানের জায়গায়, হ্যাঁ এই জায়গায় জাস্ট এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বসায় দেবো, ইজ ইকস টু কি এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকস টু এক্স টু দি পাওয়ার ফোর। বোঝাই যাচ্ছে পাওয়ার দুইটা মিলে গেছে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকস টু ফোর, ওয়াই ইজ ইকস টু কত ভাইয়া, প্লাস মাইনাস টু। ওয়াই ইজ ইকস টু কত ভাইয়া, প্লাস মাইনাস
2। সবচেয়ে সিম্পল ইকুয়েশন কোনটা এই দুইটার মধ্যে? অবশ্যই এটা সিম্পল ইকুয়েশন, সোজা, একটু সোজা, ওখানে পাওয়ার 4 টোর আছে। সো এই ইকুয়েশনে তুমি একবার y ইজ ইকুয়ালস টু 2 বসাবা, তাহলে কত আসবে? y ইজ ইকুয়ালস টু 2 হলে পরে নিচে হবে কিন্তু এটা লেখা, তাহলে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2। তাইলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 বা এক্স ইজ ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 2, এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। সো একটা সলিউশন কি? এক্স 2 হইলে ওয়াই 2, আরেকটা সলিউশন কি? এক্স মাইনাস 2 হইলে ওয়াই মাইনাস 2। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া বেইজে তো আপনি মাইনাস নিয়ে নিলেন, এটা তো আপনি না করছিলেন। ভাইয়া এখানে এটা আসলে না করছি আমি, এটা ঠিক আছে, কিন্তু এইখানে মানে পসিবল অ্যান্সারগুলো যেগুলো আসছে কোনটাকেই তুমি শুদ্ধি পরীক্ষা না করে বাদ দিবা না। সো সেই জন্যই আমরা এটাকে মানে প্লাস মাইনাস দুইটাকেই গ্রহণ করব, পরবর্তীতে বাদ গেলে যাবে, বাট আমরা আপাতত গ্রহণ করব, ঠিক আছে? বাদ গেলে পরে যাবে, সমস্যা নেই। সো আমাদের এই পর্যন্ত আসছে। হ্যাঁ, কাজে লাগুক বা না লাগুক সমাধানে ওইটা মানে রেখে রাখবা। রাইট, রাইট। সো তোমাদের একটা সেট আসলো কি এক্স টু ওয়াই টু, আরেকটা সেট আসলো এক্স মাইনাস টু ওয়াই টু। সিমিলারলি মাইনাস 2 দিয়ে করবা, একই রকম মানে অ্যান্সার আসার কথা, ঠিক আছে? মাইনাস 2 দিয়ে করলে একই রকম না আসলেও দেখবা কি আসে, সেইভাবে অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? সো 2 সেট অ্যান্সার থাকবে, এই তো। আচ্ছা, যেহেতু টাইম কম আমি একদম শেষ করলাম না, বাট আমি এক পার্ট কিন্তু শেষ করছি, আরেক পার্টটা তোমার করতে হবে। ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 2 বসে তোমার ম্যাথটা করতে হবে, ঠিক আছে? খুবই ভালো কথা। তারপর এইটা একই টাইপের ম্যাথ, একদম একই টাইপের ম্যাথ। এখানে দেখো কি আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 2 আছে। তুমি বলবা যে ভাইয়া এখানে যদি ওয়াই টু দি পাওয়ার 2y থাকতো, না 2x থাকতো, সরি 2x থাকতো, তাইলে আমি এইটাকে স্কোয়ার করে দিতাম, তুমি বলতা, বাট নাই তো। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 2 আছে। সো তুমি তাও স্কোয়ার করো একটু মিলানোর জন্য, তাহলে আমি করলাম। এটাকে স্কোয়ার করলে কি হয়? হয় হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার মানে 16। 3 নাম্বার ইকুয়েশন আসলো। তুমি বললা যে ভাইয়া ওয়াই টু দি পাওয়ার 2x চলে আসছে, একটু গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম নাই। কেন গ্যাঞ্জাম নাই? কারণ হচ্ছে তুমি একটাকে আরেকটার মতো করে বানাইলা, এইটাকেও তুমি ওইটার মতো করে বানাবা। এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 2, তোমার লাগবে হচ্ছে 2x, তাহলে তুমি হোল টু দি পাওয়ার এক্স নিবা। তাহলে তুমি কী করবা? ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে কী হবে? এটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশন থেকে আসলো। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2x হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, বা 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে ভাই? এখন ওয়াই টু দি পাওয়ার 2x, এটা হলো 4 নাম্বার ইকুয়েশন। দুইটাকে তুলনা করে দেখতে পারলাম যে ওয়াই টু দি পাওয়ার 2x মানে এটা অনেকটা অপনয়নের মতো হয়েছে, বুঝছো? দুইটাকেই পাওয়ার নিতে হয়েছে। নর্মালি দুইটাকে গুণ করতে হয়, এখন গুণ করতে গেলে আসলে পাওয়ার নিতে হয়, তাই না ভাই? এই তো। সো ওয়াই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু আসছে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর 16। তাহলে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 বা 2 টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। বাকি ম্যাথটা তো করা যাবে, যাবে না ভাই? 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশন কোনোটায় মান বসাইলে ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের জন্য আমি নিজে করো দিয়ে রাখছি, একটা নিজে করো দিয়ে রাখছি, সেটা হচ্ছে এইটা। খুবই সোজা একটা নিজে করো। আচ্ছা, আমাদের আর 2টা ম্যাথ বাকি আছে না? সমস্যা নেই, করতেছি। 5 মিনিটে হয়ে যাবে। 2টা ম্যাথ বাকি আছে, তার মধ্যে 2টা একই রকম, একটা নিজে করতে দিছে, একটা আমি করে দিচ্ছি। আজকে যেহেতু একটু ভিডিও ডিপেন্ডেন্ট হইতে বলছি, আমি ভিডিও ইনশাল্লাহ দেখি 10টার মধ্যে দেওয়া যায় কিনা, আমি ট্রাই করব, এখন দেখা যাক।
তোমরা চ্যানেলে নজর রাখবা কখন আপলোড হইলো। ফার্স্টে হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন আপলোড হয়, তারপর হচ্ছে এইচডি ভার্সন আপলোড হয়। সো স্ট্যান্ডার্ড ভার্সনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এইচডিটা হইতে কত টাইম লাগবে সেটা ইউটিউবের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো আমাদের পরের ম্যাথটায় চলে যাই। নিজে করোটা তোলা হয়ে গেছে হয়তো। আচ্ছা, এবং আমাদের আজকের লাস্ট মানে যে ম্যাথটা আমি করে দিচ্ছি এটা 18 টু দি, জি বলেন ভাই। এটা করলেই চ্যাপ্টার শেষ। 18 টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার, হ্যাঁ 18 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 81। এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, আমি ধরে নিলাম আমরা 5.3-তে যেরকম ধরছি ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কত ভাই, আমি ধরে নিলাম সাপোজ এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে 18 ইন্টু কত হবে, এ হবে। তাহলে 1 নং সমীকরণ অনুযায়ী 18a মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2x মানে কি, ওয়াই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার, তাই না ভাই? ওয়াই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার বা এর স্কোয়ার, তাই না ভাই? ইজ ইকস টু 81। এখান থেকে তুমি এ এর ভ্যালুটা বের করতে পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস 18a প্লাস 81 ইজ ইকস টু 0। এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালুটা দেখবে আসবে 9,9, মানে দুইটাই 9, ঠিক আছে। তাইলে এ এর ভ্যালুটা যদি 9 হয় ভাইয়া, তাইলে হচ্ছে আমার ওয়াই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা 9। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন হইল, ঠিক আছে। আর আমার আরেকটা ইকুয়েশন ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকস টু 3x, ওয়াই স্কোয়ার ইজ ইকস টু 3 টু দি পাওয়ার এক্স। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন ছিল। আমি হচ্ছে ম্যাচ করাবো বা ওয়াইকে ভ্যানিশ করব। ওয়াইকে ভ্যানিশ করতে গেলে এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার এক্স। 3কে কী দিয়ে পাওয়ার নিতে হবে বলতো ভাই? এক্সের সাথে 2 আনতে হবে, এক্সের সাথে এই 2টা আনতে হবে, সো স্কোয়ার করতে হবে। সো 3কে স্কোয়ার করে পাবো ওয়াই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু 81। না এখনও তো 4-এ আসি নেই, এইটা 4 হবে, স্কোয়ার যে করলাম এখন 4 হবে। এটা তো ডাইরেক্ট 2 দেওয়াই আছে, যেটা দেওয়া আছে সেটাই লিখছি, যা দেওয়া আছে সেটাই লিখছি, আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি। সো এটা 2 মানে এটাও 2। আর এখন ভাই এটাকে ওয়াই টু দি পাওয়ার 2x বানাইলাম, এটাকেও তো ওয়াই টু দি পাওয়ার 2x বানানো লাগবে। তাহলে পাওয়ার কী নেওয়া লাগবে? এক্স নেওয়া লাগবে। পাওয়ার কী নেওয়া লাগবে ভাইয়া? পাওয়ার এক্স নেওয়া লাগবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার এখানে হবে 2x ইজ ইকুয়ালস টু, এখানে কী হবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, তার মানে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা 5 নাম্বার ইকুয়েশন। সো আমরা এই দুটা সমান পেয়ে গেছি, যেটা আমাদের টার্গেট ছিল। তাহলে 81 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 81 বা 3 টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু ভাইয়া নিঃসন্দেহে 4, বা এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 2। তোমরা সিমিলারলি ওয়াইয়ের ভ্যালুটা এই নর্মাল ইকুয়েশনটা থেকে বের করতে পারো। এক্সের ভ্যালুটা বসাই দিবা, ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবা। সো ভাইয়া আজকে এই পর্যন্তই, তোমাদের একটা নিজে করো দিয়ে শেষ করে ফেলি। হয়তো লাস্টেরটা একটু টেনে টেনে পড়াইতে হয়েছে, বুঝতে একটু ঝামেলা হচ্ছে, বাট তোমাদের সিলেবাসটা এরকম ভাই, টেনে টেনে পড়াইতেই হয় ফুল পড়াইতে গেলে। না লাগবে না, তোমরা করে দেখবা, তোমাদের তো হোমওয়ার্ক দেবো এই চ্যাপ্টারটা পুরাটা, বইয়েরটাই দিবে, বইয়েরটাই দিবে। না আমরা তো জাস্ট কী করবো, আমরা হচ্ছে পাওয়ার ম্যাচ করব। এখানে কি আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স আছে। আচ্ছা আচ্ছা, এইটা সূচকের ক্ষেত্রে জটিল টাইপের দেয় না, বুঝছিস ভাই, নর্মালি বইয়েরটাই দেয়। আর হচ্ছে যদি বইয়েরটা না দেয়, তারপরেও আমরা যে কনসেপ্টটা লাগাইলাম কাজে, ওয়াই টু দি পাওয়ার এক্স আর ওয়াই টু দি পাওয়ার 2, এটাকে ওয়াই টু দি পাওয়ার 2x বানাবো, এটাকে ওয়াই টু দি পাওয়ার 2x বানাবো, এই কনসেপ্টটা কাজে লাগাইলেই মানে ম্যাথগুলো ইজি হয়ে যায়, ঠিক আছে ভাই। সো এই তো, কনসেপ্টটা কি বুঝছিস? তোরা কি ভাই কনসেপ্টটা বুঝছিস? অন্যরা বুঝছিস ভাই?
হ্যাঁ ভাইয়া, এই যে নিজে করোটা দিয়ে দিছি, নিজে করোটা তাহলে তুলে নাও। আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে? আর নাফিস ভাইয়া, লাস্টে কীভাবে ম্যাথটা করলাম সেটা কি বুঝতে পারছিস তুই? বুঝতে পারছিস নাফিস? আচ্ছা, তাহলে হয়তো প্রবলেম নাই। প্রবলেম হলে ভাইয়াকে জানাস, সমস্যা নেই, আমরা সলভ করার চেষ্টা করব। আর হোমওয়ার্ক হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও দেখবে, আমি তো ডিটেলস আলোচনা করছি, ও তো অনেকক্ষণ ছিল না, সেজন্যই হয়তো ঝামেলা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমরা তাহলে হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের আগে ওগুলা দিয়ে দেওয়া, ঠিক আছে? এই পুরা চ্যাপ্টারটা উইথ এক্সাম্পল, উইথ অনুশীলনী দিয়ে দেওয়া, ঠিক আছে ভাই? আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।